এই ভিডিও দেখার জন্য সাথে রয়েছে আমি আব্দুল সাগর। আমরা আপনাদেরকে এখন যে ভিডিও দেখাচ্ছি সিলেটের বিশ্বনাথের লামাখাজি ভাই ভাই একাদশ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের আজকে সেমিফাইনাল খেলা। আমরা লামাখাজি বাস পয়েন্ট সংলগ্ন মাঠেই কিন্তু এই খেলা আয়োজন করা হয়েছে এবং আজকে যে ফাইনাল সেমিফাইনাল ফুটবল টুর্নামেন্টে যে দুটি দল অংশগ্রহণ করছেন শাহপরান ব্যবসায়ী একাদশ এবং 707 সিএনজি লামাখাজি শাখা ফুটবল, এই দুটি দলের মধ্যে কিন্তু আজকের এই বিশাল খেলার আয়োজন করা হয়েছে। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রতিযোগিতা মাঠে প্রবেশ করেছেন যাই হোক প্রিয় দর্শক, আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে খেলা দেখার জন্য নিয়ে যাব এবং এখানে আপনারা দেখছেন আমাদের পিছনে অতিথিবৃন্দ যারা আছেন খেলা উদ্বোধন করার জন্য কিন্তু তারা ইতিমধ্যে মাঠে চলে আসছেন এবং আজকে যে দুটি দল আমাদের মাঝে খেলা দেখাবে তারা হচ্ছেন শাহপরান ব্যবসায়ী একাদশ লামাখাজি এবং 707 সিএনজি শাখা লামাখাজি। এই দুটি দলের মধ্যে কিন্তু আজকে সেমিফাইনাল খেলা হতে যাচ্ছে। তো আশা করব আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভিতে থাকুন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত এই খেলা অংশগ্রহণ করুন। এখানে আপনারা দেখছেন যারা আছেন এখানে শাহপরান ব্যবসায়ী একাদশ লামাখাজির এই তো এখানে রয়েছেন যে বিদেশি প্লেয়াররাও কিন্তু এখানে ইতিমধ্যে আছেন। এখানে 4-4টি বিদেশি প্লেয়ারও রয়েছে ইতিমধ্যে এখানে আপনারা দেখছেন যে তারাও এখানে খেলা করছেন। তো আশা করব আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে এবং এই খেলাটি দেখবেন। যাই হোক, এখানে বিদেশি প্লেয়াররাও কিন্তু অংশগ্রহণ করেছেন আজকের এই খেলা। আপনারা অবশ্যই দেখবেন এবং আনন্দ পাবেন আমরা বিশ্বাস করি। সিলেটের সবচাইতে বিশ্বনাথের সবচাইতে বড় খেলা যেটা হয় মির্জারগাঁওয়ে বাই বাই স্পোর্টিং ক্লাব আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট। তা এখানে অতিথিবৃন্দরা রয়েছেন, আপনারা দেখছেন যে অতিথিবৃন্দরা ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন এবং তারা কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেলা চালু করে দিবেন। আপনারা দেখছেন যে অনেকেই কিন্তু ইতিমধ্যে তারা এসেছেন। খেলোয়াড়বৃন্দ ঐতিহ্যবাহী বাই বাই ক্লাব মির্জারগাঁও ইতিমধ্যে এখানে অত্যন্ত জমজমাট এবং জমপেট সেমিফাইনাল ম্যাচ, যেটাকে আমরা একটি ফাইনাল বলে আমরা আখ্যায়িত করেছি। উভয় দলে অনেক ভালো মানের ফরেন খেলোয়াড় সহ গানে মিশরের খেলোয়াড় মোস্তফা সাবেলা এবং সিলেট জেলাদর সুনামগঞ্জ জেলাদল গুণী খেলোয়াড় এখানে খেলবেন। আমি খেলোয়াড়দের প্রতি অনুরোধ জানাবো, ইদানিং বিভিন্ন মাঠে সিলেটের আমরা লক্ষ্য করেছি রেফারির সাথে খেলোয়াড়দের সমন্বয়ের অভাবের কারণে অনেক টুর্নামেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। আমি আহ্বান করব এই টুর্নামেন্টের নেতৃত্বকে সম্মান জানিয়ে আপনারা একটি ভালো ফুটবলের উপহার দিয়ে আমাদের টুর্নামেন্টকে সর্বাত্মক সুদা করবেন। এখানে অনেক নেতৃবৃন্দ আসন অলঙ্কিত করেছেন। এখানে প্রত্যেকে চিনেন এবং জানা আমরা সকলের কথা আমরা মাইক্রোফোনে কথা বলবো এবং সকলের কথা উপস্থাপন করব। এখানে কারো পরিচয় না দিয়ে আমি আহ্বান করব উভয় খেলোয়াড়দের উদ্দেশ্যে যদি সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সকল নেতৃত্ব তাদের জেলা সিএনজি সম্মানিত সভাপতি সকলের জনাব মোহাম্মদ জাকারিয়া সাহেবকে আমাদের সকল নেতৃত্বের পক্ষ থেকে প্রধান বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাই বাই স্পোর্টিং ক্লাব মির্জারগাঁও কর্তৃক আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের আজকে সেমিফাইনাল খেলায় উপস্থিত মুরব্বিয়ান, আমার পাশে রয়েছেন লামাখাজি ইউনিয়ন পরিষদের সুনামধন্য ইউপি সদস্যবৃন্দ এবং এই টুর্নামেন্ট আয়োজন অনেক ফাউন্ডার রয়েছেন।
আমার সহকর্মী সহযোদ্ধা নেতৃবৃন্দ রয়েছেন। আমরা এখানে এসেছি খেলাধুলা দেখার জন্য এবং বিশেষ করে এখানে দুটি দলেই আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশি খেলোয়াড়ের পাশাপাশি অনেক ফরেনার খেলোয়াড়রাও রয়েছেন। আমরা আশা করবো শুনেছি, আমরা বিভিন্ন খেলায় দেখেছি খেলোয়াড় এবং পরিচালকের মধ্যে অনেক ভুল কারণে আমাদের কাঙ্ক্ষিত খেলা আমরা দেখতে পারি না, বিভিন্ন সময়ে খেলা বন্ধ হয়ে যায়। আমরা আশা করব আমরা আজকের এই খেলায় আমরা অন্তত উভয় দলের নিকট থেকে আমরা খেলোয়াড় সুলভ আচরণ পাবো এবং পরিচালক যারা রয়েছেন তারা অন্তত আমাদেরকে একটি সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন। আমি আরও অনুরোধ করব, এই খেলা যারা পরিচালনা করছেন আপনারা অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করছেন, এ পর্যন্ত আপনারা শৃঙ্খলভাবে পরিচালনা করে আসছেন। আজকের খেলাটাও আপনারা সুন্দরভাবে পরিচালনা করবেন যাতে আমাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। ইতিপূর্বে আমরা জানিয়ে দিয়েছি প্রতিটি সমর্থকদের মধ্যে আমরা একটি টিম জয়লাভ করব। এখানে খেলাধুলার শেষে আমরা এন্ড অফ দ্য ডে একটি টিমকেই আমরা বিজয়ী ঘোষণা করবো, এটাই স্বাভাবিক। এর মধ্যে আমরা কে হারলাম কে জিতলাম এটা বড় কথা নয়, এই মাঠে আমরা কে সুন্দর খেলেছি এটাই আমরা আজকে দেখতে চাই। আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই খেলা সুন্দরভাবে পরিচালিত হবে এবং সুন্দরভাবে শেষ হবে এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় হোক সকলের, ধন্যবাদ। এখানে অনেক গুরুজন ছিলেন যাদের নাম বললে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করতাম এবং যাদের বক্তব্য শুনে আমরা অত্যন্ত শিখতে পারতাম। এই আহ্বান করে সমাজে সংক্ষিপ্ত আর কারো হয়তো সকল বক্তব্য শুরু করে দেওয়া সম্ভব হলে আমরা তোমার সঙ্গে দেখবেন। এরপরে খেলোয়াড়দের মধ্যে আহ্বান করছি আমাদের নেতৃত্বের সাথে একটু পরিচিত হবেন এবং তারপরে খেলাটা শুরু হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখন খেলা শুরু হতে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদেরকে খেলায় নিয়ে যাব। এখন প্লেয়াররা অতিথিদের সাথে হ্যান্ডশেক করছেন, তাও আমরা বুঝতে পারলাম যে কিছুক্ষণের মধ্যেই কয়েক মিনিটের মধ্যে খেলা শুরু হতে যাচ্ছে। যাই হোক প্রিয় দর্শক, আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা খেলা আপনাদেরকে দেখাতে পারবো আমরা বিশ্বাস করি। তাও দেশে বিদেশে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনারা আমাদের সহায়তা করুন, এই খেলাগুলো আপনার মন মতো খেলা। আজকে এখানে যারা রয়েছেন, এখানে দুটি দল রয়েছেন, সাপরান ব্যবসায়ী একাদশ লামাকাজি এবং 707 শাখা সিএনজি লামাকাজির। এই দুটি দলের মধ্যেই কিন্তু আজকের এই বিশাল খেলার আয়োজন করা হয়েছে এবং এই খেলাটি ইতিমধ্যে শুরু হতে যাচ্ছে। তা আপনারা এখানে দেখেন, এখানে প্রায় 9টি প্লেয়ার আছে দু দলেই, কিন্তু আমরা কিছু সময়ের ভিতরে নাম ঘোষণা করব। দুটি তারা এসেছেন খেলা দেখানোর জন্য, দয়া করে আমাদের স্টেজের সামনে দুটি দলের মধ্যেও কিন্তু 9টি প্লেয়ার রয়েছে এবং সেই 9টি প্লেয়ারের মধ্যে কিন্তু আপনারা দেখছেন যে এখানে আজকের খেলা কত যাত্রা হবে এবং প্রায় 20,000 দর্শক এখানে উপস্থিত আছেন। সম্মানিত সভাপতি জনাব জিয়াউল আহমেদ নূর সাহেব, আমরা ওনার সুললিত কণ্ঠে দ্বারা বিবরণী শুনবো, যার দ্বারা বিবরণী শোনার জন্য সমর্থন করে কাছে আমি ওনাকে আজকে আমাদের এই বাই মিডিয়া মাঠে আমন্ত্রণ জানিয়েছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি ওনাকে এবং আমি আবারও জানাচ্ছি এই ভাই সিলেটের ম্যাগাজিন চ্যানেলও এসেছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখানে হবে না আচ্ছা, আবার দিলাম আমরা দিলাম উইটনেস হ্যালো ও দাদা ওনার
না ঠিক আছে ঠিক আছে তোরা মোবাইল দিতে হবে তো মোবাইল ও আমরা রোবা চাইলু যাই হোক আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেহেতু দর্শক আজকে অনেক আগ্রহ নিয়ে এখানে এসেছেন, তো আমরা আশা করছি এখান থেকে আপনাদেরকে যাতে লাইভটি দেখানো যায় সেই চিন্তায় আছি। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আমরা মারিব চেয়ার খালি নাই, দয়া করে গেটের দিকে কাউকে প্রবেশ করতে দেবেন না। আমি আবারও বলছি, দুটি টিম আমাদের লামাকাজির, একে অপরের ভাই বন্ধু, দয়া করে কেউ কারোর সাথে খারাপ আচরণ করবেন না। খেলাকে খেলা হিসেবে নেবেন, প্রতিহিংসা হিসেবে নেবেন না। এবং যারা চেয়ারের সামনে বসেছেন, চুপ্পচিত্ত সুরামণি, তোমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দয়া করে চেয়ারের সামনে দাঁড়িয়ে বলবলা করবে না। যারা চেয়ারে বসে তাদের প্রবলেম হবে, আর যারা চেয়ারে বসে যারা কমপ্লেন করবে, আমরা তোমাদের ওই জায়গা থেকে তুলে আনবো। যে কেউ হন সব আমাদের জন্য সমান। যারা চেয়ারের সামনে বসে আপনার দাঁড়াতে পারবেন না, উনি টাকা দিয়ে চেয়ারে বসেছেন, সেটি মাথায় রাখতে হবে। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। বাইবাই স্টুডেন্ট ক্লাব কিন্তু আজকের লাস্ট সেমিফাইনাল দ্বিতীয় শুরুতা হচ্ছেন শাহপুরান পোল্ট্রি ব্যবসায়ী একাদশ লামাকাজি বনাম 707 সিএনজি লামাকাজি। আমি পরিচালকের খেলোয়াড়, দর্শক এবং টিম ম্যানেজারকে দর্শক এবং আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের অতিথিবৃন্দ, উপদেষ্টা মন্ডলীর সদস্য সহ পরিচালক বৃন্দ সকলকে এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, সাংবাদিক, ধারাভাষ্য সকলকে আমাদের বাইবাই স্পোর্টিং ক্লাব গ্রামের পক্ষ থেকে তাদেরকে জানাচ্ছি অভিবাদন ও শুভেচ্ছা। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন আজকের এই লাস্ট ম্যাচ, আপনারা অতীতে যেভাবে আপনাকে সাবলীকৃত করেছেন, আজকের দিনকে আপনারা সাবলীকৃত করতেন। আর বিশেষ করে আমাদের খেলাধুলো পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত, তাকে কোনো দর্শক ভাই মুখ দিয়া হাত দিয়ে কোনো সেরা দিবেন না। তো খেলোয়াড়কে আপনি হাততালি কোতালির মাধ্যমে উৎসাহিত করবেন, এই বলে আমার বক্তব্য। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে অতিথিদের পরিচয় তুলে ধরার জন্য জনাব জহিরুদ্দিন সাহেবকে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে খেলা শুরু হয়েছে মাঠের উত্তর প্রান্তে লামাকাজি 707 সিএনজি শাখা এবং দক্ষিণ প্রান্তে শাহপুরান ব্যবসায়ী একাদশ লামাকাজি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের ম্যাচটি মাই সিলেট এবং সিলেটের ম্যাগাজিন এবং সিলেট উইটনেস.com এর পক্ষ থেকে লাইভ করা হচ্ছে। খেলা শুরু হবার সাথে সাথে আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি সৈয়দ জনাব জুয়েল আহমদ নূর সাহেবকে। এবং আরেকটি শুরুতে একটি ঘোষণা, উভয় টিমের মধ্যে যিনি প্রথম গোল করবেন, তার জন্য নগদ 1000 টাকা প্রাইজ মানি মির্জার জনাব আব্দুল সালাম সাহেবের পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। অত্যন্ত মেধাবী ধারাভাষ্যকার, এই অঞ্চলের গর্ব, সিলেট বিভাগীয় ধারাভাষ্যকার অন্যতম সদস্য শ্রীভাজন জুয়েল মাঠের অবস্থান জানিয়ে রাখি। শাহপুরান ব্যবসায়ী সমিতি তাদের অবস্থান লামাকাজি ধরে মাঠের দক্ষিণ প্রান্ত উত্তর প্রান্ত অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি সিএনজি 707 লামাকাজি শাখা। বল খেলাগুলো সাইড লাইন অতিক্রম করে মাঠের বাড়ির 4 নম্বর জাতীয় পর্যায়ে খেলোয়াড় দলের পক্ষে এখানে রাজন খান করেছেন, ছোট্ট করে বল এবং সেখান থেকে রুমেল, আবার রাজন খান হেডের মাধ্যমে ক্লিয়ারেন্স, শেখ কামারা ঘানার ফুটবলার আবু বকর জাতীয় দলের সাবেক খেলোয়াড় বয়সী এবং যাদের নেতৃত্বে সাব চ্যাম্পিয়নশিপ অর্জন করে বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে সিলেট জেলা ফেরিয়ানে আমিনুল সেবুর পায়া বল ভান্ডির থেকে আক্রমণ অফসাইড। অ্যাসিস্ট্যান্ট রেফারি পতাকা উত্তোলন করেছেন কাউসার আহমেদ। অফসাইডের ফাঁদে হাজার হাজার দর্শক যারা ফুটবলকে বড় করে ভালোবাসেন, যারা ফুটবলকে প্রাণ মনে করেন, তারা কিন্তু ঐতিহ্যবাহী আমাদের পয়েন্ট সংলগ্ন বাইবাই মির্জাগড় মাটি ফার্স্ট গোল করেননি আব্রাহাম। সময়ের অত্যন্ত ভালো একজন ডিফেন্ডার, আমরা তাকে দেখতে পেলাম।
বোর্ড থেকে বসে কিক করবেন। যথেষ্ট সুনাম রয়েছে সেন্টার ডিফেন্সে, যিনি খেলে থাকেন একজন ভালো খেলোয়াড়, এত পাওয়ার শুট করে থাকেন। এই মুহূর্তে সরাসরি আব্দুল রাজ্জাক বিশ্বনাথী খেলি বিষ্ণু উপজেলা দলের অন্যতম সেরা গোলরক্ষক, যথেষ্ট সুনাম অর্জন করেছেন। আমিনুল শেখ কামারা, আমিনুল ডান দিক থেকে আক্রমণে সিএনজি 707, বাম দিক থেকে আক্রমণ কি করবেন উদ্দেশ্য করে আরিফ খরামার খেঙ্গে রাজন খান বল থেকে ক্লিয়ার করেছেন এবং সাইড লাইন অতিক্রম করে বল চলে গেল মাটির বাইরে। অত্যন্ত ভালো খেলোয়াড়, দুটি বল আপনারা একসাথে মাঠে দেবেন না। আমি আহ্বান করবো যারা বল বয় আছেন, যারা স্বেচ্ছাসেবক আছেন, দয়া করে একটি বল হাতে রাখবেন। মোস্তফা সাবেলা রুমেলের পায়ে বল টস করে ছেলে, বাম দিক থেকে আক্রমণ টস করেছেন আমিনুল, হাত করেছেন সেখান থেকে আব্রাহাম। অত্যন্ত ভালো ডিফেন্ডার, সেন্টার ডিফেন্সে খেলে থাকেন, সুনামগঞ্জ জেলা দলের মাঝে ক্লিয়ার করেছেন শতকের ছেলে আতিক, এই মাত্র থ্রো করেছেন ফাঁকা জায়গায়, উদ্দেশ্য শেখ কামাল রাখতে পারলেন না। রাজশাহীর বসুন্ধরা কিংসের খেলোয়াড় উসমানগরের গর্ব, মধ্যমাঠ থেকে আক্রমণ লিঙ্কন সেন্টার মিডফিল্ডে ছোট্ট করে বল বাড়ালেন ইব্রাহিম, ডান দিক থেকে আক্রমণ কি করবেন 10 নম্বর জাতীয় পর্যায়ে খেলোয়াড়কে দেখতে পেলেন, সেখান থেকে আবারও সে রাসেল। অত্যন্ত ভালো খেলোয়াড় বসুন্ধরা কিংস, ঢাকার এই খেলোয়াড় যথেষ্ট সুনামের সাথে ফুটবল খেলা থাকেন। আবার করে আক্রমণ টস করতে পারে রাজন খান এবং সেখান থেকে একই করেন। অত্যন্ত ভালো একটি জায়গায় টস করতে পারতেন, অল্পের জন্য লক্ষ্যদর্শক, সেখান থেকে গোলরক্ষক গোল করতে এখানে রাজ্জাক গোল থেকে পাঠিয়ে দিয়েছেন আমিনুলের উদ্দেশ্যে। নিজের সীমানা থেকে আক্রমণ আমিনুল ছোট্ট করে বাড়ালেন, সেগুর ফায়াবল চমৎকার ভাবে, উদ্দেশ্য ছিল আমিনুল জনচার ছেড়ে এখানে আমরা জানি বাংলাদেশ পুলিশ দলের অধিনায়ক ছিলেন। শেষ পর্যন্ত সময় করেছেন, বল চলে গেল সাইড লাইন মাটির বাড়ি, অনেকের সুযোগ ছিল, তবে অত্যন্ত ভালো সুযোগ হবে আক্রমণ সেখান থেকে বল করেছেন শেখ কামারা, জায়গা নেই, সাইড লাইন অতিক্রম করে বল চলে গেল মাটির বাইরে। আমরা একটু খানার মধ্যে আক্রমণ করেছি, রাজন খান বল থেকে ক্লিয়ার করেছেন, ডান দিক থেকে আক্রমণ চালিয়ে যাওয়ার একটি প্রচেষ্টা, মধ্যমাঠ থেকে আক্রমণ মোস্তফা সাবেলা মিশরের খেলোয়াড়, মধ্যমাঠ থেকে আবারও ক্লিয়ার করেছেন সমজ ইব্রাহিম, টাইগার জামিল, এখানে শেখ কামারা, গাড়ার ফুটবলার থাকে দেবেন, ছোট্ট করে বল বাড়ালেন, সেখান থেকে আবার আক্রমণ আমিনুল, শেখ কামারা, ডান দিক থেকে আক্রমণ উদ্দেশ্য মোস্তফা সাবেলা, মিশরের খেলোয়াড় সাদা মোস্তফা নামে যিনি পরিচিত। আবারও সে আমিনুল পুলিশ দলের খেলোয়াড় ক্রস করতে পারেন, অত্যন্ত ভালো খেলোয়াড়, এবং সেখান থেকে রাজন খান দুর্দান্ত হেডের মাধ্যমে ক্লিয়ার করেছেন, বচ্চনে গেল সাইডলাইন অতিক্রম করে মাটির মাটি। আগামীকাল আপনারা জানেন শুকরবাজারে ডিজিটাল ফাইনাল ম্যাচ, শুকরবাজার সমাজ কল্যাণ ফুটবল টুর্নামেন্টের টুর্নামেন্টে আছে আগামী 20 তারিখ আইসিএর দুটি প্রোগ্রাম খাবার করবে। একটা হচ্ছে জেলা পরিষদ সদস্য বেতনপ্রাপ্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পর্কে আইসিএর খাবার করবে জনাব নাজিমুদ্দিন, যুক্তরাষ্ট্রের প্রবাসী সাবেক খেলোয়াড়, উমরপুর রাজনগরের সন্তানের সৌজন্যে ফেস্টিভ্যাল গাইকের বাজার মাঠে। অত্যন্ত সুবিধাজনক অবস্থান থেকে সাদা মোস্তফা সাবেলা, যার পুরো নাম মিশরীয় খেলোয়াড়, দুর্দান্ত চমৎকার অসাধারণ, এবং সেখান থেকে বেরিয়ে এসে শামসুল, বামতি থেকে আক্রমণ বসুন্ধরা কিংসের খেলোয়াড় রাসেল, বামতি থেকে আক্রমণ মোস্তফা সাবেলা, খাকে দেবেন, ক্রস করেছেন দুর্দান্ত, এবং
জাতীয় পতাকা উত্তোলন করেছেন কাউসার আহমেদ এবং সেখান থেকে বল অবশ্যই অফসাইড কিক করা হবে। যথেষ্ট দর্শকের সমাগম যারা ফুটবলকে ভালোবাসেন তারা থেকেই আমাদের দর্শকদের মাঠে অনেক মধ্যমান থেকে আক্রমণ সেন্টার মিডফিল্ডে আবু বকর জসিম, সেখান থেকে রুমেল ক্লিয়ারেন্স এবং অবচিত করে করেছেন যার ফলে শক্তিশ আর সমস্যা হল শক্তিশালী একটি ভালো দল। দুটি দলই সমান ফরেন খেলোয়াড়দের পাশাপাশি জেলা পর্যন্ত দলের সেরা খেলোয়াড় দলে অন্তর্ভুক্ত করেছেন। কোন দল জয়লাভ করে এটা বলা বাহুল্য। পুরোটা মুহূর্ত আপনারা উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ জম্পের ম্যাচ আপনারা উপভোগ করবেন। লিঙ্কন ভালো খেলোয়াড় ব্যাক পাস করেছেন, সেখান থেকে রাজন খান আবার লেফট করেছেন, ক্রস করতে পারেন, ক্রস করেছেন বটে এবং সেখান থেকে আমিনুল ফরওয়ার্ড অঞ্চলের খেলোয়াড় নিচে নেমে খেলার চেষ্টা করা যাচ্ছে। আবারও সেই লিঙ্কন কাকে দেবেন, যথেষ্ট সুনামের সাথে ফুটবল খেলা থাকেন। আবারও রাজন খান আবু বকর রাখতে পারেননি, আমিনুল ডান দিকের আক্রমণ তুলে রাখেন, আক্রমণ চালিয়ে নেওয়ার কি প্রচেষ্টা, সেখান থেকে কি করবেন ডান দিকের আক্রমণ প্লেস করার কি প্রয়াস এবং সেখান থেকে বল ছেড়ে গেল বাহিনীর বাড়ি এবং সেই সাথে আমরা তাকে দেখতে পেলাম খান দিকে আবার একটি আক্রমণ আমরা এই মতো রাস্তাকে দেখতে পেলাম করবেন বসুন্ধরা ক্রিকেট খেলোয়াড় রাসেল উস্তানগরের ছেড়ে অত্যন্ত ভালো ফুটবল খেলে থাকেন। আমরা একজন খেলোয়াড়কে খানিকটা আঘাত করতে দেখতে পাচ্ছি, ঠিক আছে, এবং সেখানে একাধিক খেলোয়াড়রা আপিল করে নিচ্ছেন একটি আবেদন যেটা আমরা দেখতে পেলাম এবং সেই সাথে রেফারি শিয়াবুদ্দিন অবশ্য দেখে নিচ্ছেন। অত্যন্ত জনপ্রিয় একটি খেলা, বিশেষ করে গ্রামগঞ্জে ফুটবলের জনপ্রিয়তা দেখে আপনারা অবাক হবেন যে কতটুকু ভালোবাসেন ফুটবলকে এই অঞ্চলের দর্শক। বিশেষ করে এই লাইনে আপনি সুপারবাজার বলেন, লামাকাজি বলেন, গোবিন্দগঞ্জ বলেন, কারণ সহ এই লাইনের যে মাঠগুলা যে টুর্নামেন্টগুলো হয়ে থাকে ভালো টুর্নামেন্টগুলো মধ্যমাঠ থেকে আক্রমণ সেই আরিফ গ্রামের বঙ্গবন্ধু উসমানের স্প্রিং ক্লাবের ওটানা খেলোয়াড় গ্রামের তারপর ফুটবলের উর্বরবঙ্গের নাম আক্রমণ করেছেন রাজন জসেম, লিঙ্কন রাখতে পারলেন না, সেন্টার ডিফেন্স সেখান থেকে শেখ কামারা অত্যন্ত দৃঢ়তার সাথে আব্রাহাম অন্যতম সেরা একজন ফরেন খেলোয়াড়দের মধ্যে আব্রাহাম, ডিমাকো, নানা যথেষ্ট ভালো অনেক খেলোয়াড়ের অত্যন্ত সুনামের সাথে তারা ফুটবল খেলেন। গোল থেকে বসালেন রাজ্জাক, ডান পায়ের গলি সাদা মুস্তফা সাবেলা, মিশরের খেলোয়াড় ডুডু ইব্রাহিম আতঙ্কের নাম গোল করতে পারেন, বিভিন্ন মাঠে হ্যাটট্রিক করে থাকেন, ডবল হ্যাটট্রিক পর্যন্ত রয়েছে, একাধিক গোল করে থাকেন সেই ডুডু ইব্রাহিম। অত্যন্ত নিরবতার সাথে নিষ্ঠতভাবে শান্তিপূর্ণ পরিসরের মধ্য দিয়ে এই সেমিফাইনালে তারা উপভোগ করছে। বিশেষ করে ক্রীড়াঙ্গনের একটি আলোচিত নাম লামাকাজি, এই পয়েন্টে অনেক বড় বড় ফুটবল টুর্নামেন্টের সফর সমাপ্ত হয়েছে। বিভিন্ন ক্লাব, বিভিন্ন গণিতক যুব সমাজেরা সবচেয়ে বেশি অবদান রাখেন। আমার পাশে অনেক গণিতন এখানে বসা আছেন এবং যাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। সবসময় লামাকাজি ফুটবল টুর্নামেন্ট হলেই তাদের আমন্ত্রণ, তাদের ভালোবাসা, মমতা আমি আবদ্ধ, আমি আমার পরিবার, আমি তাদের কৃতজ্ঞতা জানাবো। আবার আছে মুস্তফা সাবেলা, সবচেয়ে বড় গুণ হল ভালো অ্যাসিস্ট করে থাকেন, বল বাড়িয়ে দিয়ে থাকেন, একজন প্রেমাকার হিসেবে আমরা জানি সেই মুস্তফা সাবেলা। যদি মাঠটি সবুজ ঘাসে করা হতো, স্টেডিয়াম হতো, আরও দৃষ্টিনন্দন ড্রিবলিং এবং পাসিং ফুটবল দেখতে পাচ্ছেন। জামিল বামদিকে আক্রমণ ক্রীড়াঙ্গনের মাধ্যমে মির্জারগাঁও যথেষ্ট সুনাম কুড়িয়েছে সিলেটের প্রত্যন্ত সামাজিক যোগাযোগের মাধ্যমে, অনলাইন মিডিয়ার মাধ্যমে মির্জারগাঁওর সুনাম ওরা প্রত্যন্ত জেলা দেখতে পাচ্ছি। আবার সেই মাঝের সুনামগঞ্জ জেলা দলের অধীনে ভান্তি থেকে রাসেল কে করবেন, বসুন্ধরা খেলে থাকেন, অত্যন্ত ভালো খেলোয়াড়, উসমানগরের জন্ম একজন সেরা খেলোয়াড় আমরা জানি। মসিনের পরে যার নামটি চলে আসে উসমানগরের ক্রীড়াঙ্গনের সেই রাসেলটাকে সময় যাত্রী বলে আমরা দেখতে চাই, যিনি অত্যন্ত সুনাম এবং তার মেধা, যোগ্যতা এবং পরিশ্রমের সহিত ফুটবল খেলে থাকে। আব্রাহাম একজন সেরা খেলোয়াড়, বাম থেকে আক্রমণ, সেখান থেকে বল পেয়েছেন
মাঝে আক্রমণ সানি নবরাকির প্রচেষ্টা কি করবেন শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম এখানে করবেন সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে পবিত্র আসরের আজান সম্পন্ন হতে নামাজ 15 মিনিট পর শুরু হবে। এই মুহূর্তে ভালো একটি আক্রমণ, সেখান থেকে অবশ্য সুবিধা করতে পারলেন না। ফরেন খেলোয়াড় সহ বিভিন্ন মাঠে দল করে থাকেন, উভয় দল একেবারে সমানের সমান। এখানে বলা বাহুল্য কোন দল জয়লাভ করবে এখানে আগাম বলার কিছু নেই। দুদলের খেলোয়াড়রা অত্যন্ত সুনামের সাথে মেধা শ্রম এবং গান দিয়ে তারা ফুটবল খেলে থাকেন। সেখান থেকে অন্যতম খেলোয়াড় আব্রাহাম, টাইগার জামিল সদর উপজেলা ছেড়ে সেখান থেকে আমিনুল বাংলাদেশ পুলিশ দলের খেলোয়াড় আমরা জানি। মাঝে সুনামগঞ্জ জেলা দল অধিনায়ক ইমাম, অন্যতম সেরাজন মিডফিল্ডার, সেন্টার মিডফিল্ডে খেলে থাকেন। সেখান থেকে শাসকের ছেলে আদিক লম্বা করে ক্লিয়ার করেছেন, বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। প্রচুর সংখ্যক দর্শকের সমাগম, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো প্রয়োজন হয়নি। এই অঞ্চলে যত ফুটবল টুর্নামেন্ট হয় দর্শকরা তাদের নিরবতা, নিস্তব্ধতা এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে টুর্নামেন্ট কমিটিকে সর্বাত্মক সুবিধা করে দেন, আমরা এটা একান্ত কাম্য মনে করছি। মধ্যমাঠ থেকে আক্রমণ, শেখ কামারা, আবু বকর, দক্ষিণ সুরমা ছেলে রুনায়েল তাকে বেট করেছেন এবং শুট করেন। এই মুহূর্তে অবশ্য দুর্দান্ত শুট করেছিলেন আদা ইব্রাহিম। একসময় আবাহনী ক্রিকেট লিমিটেড ঢাকা হয়ে যিনি মাঠ কাঁপাতেন, সেই গানার ফুটবলার আমরা জানি। অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি থেকে পাওয়া শুট এবং বিশেষ করে তার হোল্ডিং অত্যন্ত ভালো। একাধিক খেলোয়াড়কে বেট করার ক্ষমতা রাখে। আব্দুর রাজ্জাক বিশ্বনাথের অন্যতম সেরা গোল দখল ছিল জেলা দলের। বল পোস্টের যে 3 জন দায়িত্ব পালন করে থাকেন, শামসুল, হিলাল এবং আব্দুর রাজ্জাক, তাদের মতো দুজনে এখানে ছিল জেলা দলের বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে ছিল জেলা দলের গোল দখল আমরা তাদের লক্ষ্য করেছিলাম। গতকাল হিলালের দল টাইব্রেকারে জয়লাভ করেছে। অত্যন্ত ভালো একজন খেলোয়াড় হিলাল, এখানে আমরা লক্ষ্য করলাম এবং আমরা জানি যে গতকাল কিন্তু হিলাল তার এই পারফরমেন্সের কারণে টাইব্রেকারে যতটা সুনাম অর্জন করার কারণে সে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে। রাজন খান, রোমেল দুজনের তাজপুর থেকে এসেছেন, ক্রস করেছেন। সেখান থেকে সুনামগঞ্জ জেলা দলের খেলোয়াড়, মাঝে অনেক খেলোয়াড়রা সিলেট ইউনাইটেড ফুটবল দল থেকে এসেছেন। সেখান থেকে শেখ কামারা ডিফেন্সিভ মিডফিল্ডে এই মুহূর্তে, সেখান থেকে কাকা দিলেন আমিলন, রাখতে পারলেন না। সেখান থেকে ডিফেন্ডার আব্রাহাম, অত্যন্ত ভালো একজন খেলোয়াড়। বাম দিকে আক্রমণ, জায়গা মতো কোনো খেলোয়াড় নেই। সেখান থেকে টাইগার জামিল হেডার মাধ্যমে ক্লিয়ার করেছেন এবং গোলরক্ষক আব্দুর রাজ্জাক তাকে এবং তার আগে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কর্নার, একই বিবেচনার শব্দের নাম, গোলের জন্য হাফ চান্স আমরা যেটা লক্ষ্য করলাম। কর্নারকে করার জন্য রাতের চলা গেলেন ইমাম, সেরা খেলোয়াড় শুট করতে পারেন। অত্যন্ত ভালো একজন খেলোয়াড় ইমাম, যথেষ্ট সুনামের সাথে এবং দৃষ্টিনন্দন নান্দনিক ডিগ্রিং সহ অনেক ভালো ফুটবল উপহার দিয়ে থাকেন ইমাম। ল্যান্ডিং এর পরে যে নামটি চলে আসে ফরেনদের মধ্যে, বর্তমান সময়ে একজন সেরা খেলোয়াড়ের নাম সেন্টার মিডফিল্ডে ইমাম। সাথে চেজিং ফুটবল, পাসিং ফুটবল, ডিগ্রিং ফুটবল সবচেয়ে প্রশংসনীয়, সাথে কারুকার পায়ের অত্যন্ত ফলপ্রসূ। আমারও দেখছেন ছোট্ট করে বল বাড়ি দিয়েছেন বদমাচার মোস্তফা সাবেলা, মিশরের ফুটবলার স্কেল দেখতে ফেলান এবং ইমাম সরাসরি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং যার ফলে সেটপিস আর এত বছর লাভ করলো। অত্যন্ত শক্তিশালী সাফরান ব্যবসায়ী সমিতি লামাকাজি, দুটি দলই লামাকাজি, তারা পরস্পর মোকাবেলা করতে একটি ডার্বি ম্যাচ বলে আমরা আখ্যায়িত করতে পারি। যেহেতু একটি অঞ্চলের খেলা, আমরা ডার্বি ম্যাচ বলে থাকি। ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি যখন খেলে থাকে, সেই ম্যাচ থেকে আমরা ডার্বি ম্যাচ বলে আখ্যায়িত করে দেব। বামদিক থেকে আক্রমণে সময়ের একজন সেরা ফরওয়ার্ডের নাম উসমানগরের গ্রামীণ থেকে এসেছেন জিল্লোর, আর এই প্রায় মুহূর্তে ফর্মে আছেন। তাদের মধ্যে একজন আমরা তাকে দেখতে পেলাম, হয়তো এখনো নিজের প্রতি নামের প্রতি সুবিধা করতে পারেননি। বামদিক থেকে আবার আছে আরে এবং সেই সাথে দুর্দান্ত ক্রস করেছিলেন দুজন খেলোয়াড়, অত্যন্ত দূরতার সাথে ছিলেন জেলা দলের গোলরক্ষক শামসুল। বল থেকে আসতে রেখেছেন দক্ষিণ সুরমা উপজেলার রায়খাল গ্রামের জন্ম এই শামসুলের। বামদিক থেকে আবার আক্রমণ, আতিক হাত করেছেন শাসকের ছেলে। সেখান থেকে রাসেল সেন্টার মিডফিল্ডে আক্রমণ, ফলফাচার জসেন, বিশ্বনাথের বিদ্যুৎ জসেন যাকে বলা হয় আন্তঃজেলা ফুটবলের সর্বোচ্চ সম্মানের মুকুট বিশ্বনাথ তারা অর্জন করতে সমর্থ হয়। বিশ্বনাথ উপজেলা ফুটবল দল তারা এখানে 4টি শিরোপা বয়স ভিত্তিক এবং মেইন দল 4টি শিরোপা অর্জন করেছে, যেটা সিলেটের ক্রীড়াঙ্গনের জন্য একটি বিরল অর্জন আমি মনে করি। 4টি শিরোপা কম বড় কথা নয়, এটা অনেকটা
জসিমদের পারফরমেন্স, আমরা গোলরক্ষক রাজ্জাকের পারফরমেন্স, দলনেতা জুয়েল সহ অন্যান্য খেলোয়াড়রা এটা অর্জন করতে সমর্থ হন। সেখান থেকে বল পর্যন্ত সাগর করেছেন দুর্দান্তভাবে এবং সেই সাথে কি করলেন, এখানে প্রতিটা মুহূর্ত সদা দৃষ্টি রাখতে হবে, তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। এখানে কিঞ্চিত পরিমাণ ভুল করলে কিন্তু বোলার একটি মাসুল দিতে হবে। এই যে প্রত্যয় ফুটবল খেলা সত্যি অত্যন্ত প্রশংসনীয়। মধ্যমাঠ থেকে আবার আক্রমণ, রাসেল কি করবেন, সাইড পাস করা ডিপাস, ছোট্ট করে ব্যাক পাস করেছেন রাজন খান, উত্তরবঙ্গ উপজেলা দলের খেলোয়াড়, অনেক বড় বড় ফুটবল ম্যাচ খেলছেন, সেখানে অত্যন্ত দৃঢ়তার সাথে আব্দুর রাজ্জাক সাইদিদের জন্য স্পেশাল নাম। দুজন গোলরক্ষক অত্যন্ত ভালো মানের এবং জেলা দলের দুজন গোলরক্ষক দায়িত্ব পালন করে যাচ্ছেন। সেখান থেকে আমরা লক্ষ্য করলাম মধ্যমাঠ থেকে ইভান, দুজন সেরা খেলোয়াড়ের মধ্যে বলতে গেলে লড়াই, দুজনই সেরা খেলোয়াড় ইভান, অপরজন মোস্তফা সাবলা। কোন দলের মাধ্যমে পুরো খেলোয়াড়দেরকে তারা উৎসাহিত করে যাচ্ছেন এবং যে খেলোয়াড়ই চেষ্টা করছে মিশরের খেলোয়াড়, এখানে আমরা মোস্তফা সাবলাকে সে প্রতিভা খেলোয়াড়কে সান্ত্বনা দিচ্ছে। এই মধ্যে আবার একটি আক্রমণ হ্যাক করেছেন টাইগার জামিল, সেখান থেকে আবু বকর কি করবেন, মাঝে রাখতে পারলেন না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাড়ি। পবিত্র শরীর নামাজের জন্য আপাতত মাইক্রো বন্ধ থাকবে। আমরা বিভিন্ন অনলাইন চ্যানেল ধারাভাষ্য প্রদান করবো এবং বিরতির পরেই ধারাভাষ্য চলে আসবে দুজন প্রতিভাবান এবং সম ধারাভাষ্য আপনাদের অঞ্চলের গর্ব জুয়েল এবং জাকারিয়া। ধন্যবাদ। মধ্যমাঠ থেকে আক্রমণ, আবারও সে রাসেল তীব্র গতির এই খেলোয়াড় থাকে, শেখর সরকার আমরা দেখতে পেলাম, শেখ কামারা দানার ফুটবলার, আমরা তাদের সেখান থেকে বল বসে কিক করা হবে। উপজেলার খেলোয়াড়রা তাদের খেলোয়াড় ধরালেন, আমরা যেটা বারবার বলছি। আর আক্রমণ এই মুহূর্তে কি করবেন রাসেল, এবং সেই সাথে ডিফেন্ডার সেই দিমাগ ভালো শুভেচ্ছা, এখানে ক্রস করতে পারতেন, শুট করতে পারতেন, বাড়ালেন, সেটা অবশ্যই চলে গেল ক্রসের উপরে মাঠের পাশে। বল বসালেন এখানে রাজ্জাক, কি করবেন টাইগার জামিল। আগামীকাল বাজার ময়দান সমর্থন অনেক ভালো মানের খেলোয়াড় এবং অনেক ভালো সেখান থেকে আবার হেড করেছেন, কি করবেন মাজেদ, বল করেছেন জসিম, রাখেন, সেই সাথে রাখতে পারলেন না, সেখান থেকে বল পেয়েছেন লিঙ্কন, একজনকে ভিড় করেছেন চমৎকার ভাবে, বাম দিক থেকে আক্রমণ, ছড়ছেন এখানে বিদ্যুৎ জসিম, রক্ষণ বাজারের খেলোয়াড় আছে এখানে প্রস্তুত এবং বল চলে গেলে মাঠে। অনেকে খেলার সুযোগ করে হয়তো অনেকের কমেন্ট আমরা শুনতে পাচ্ছি না, আন্তরিকভাবে হয়তো ক্ষমা চেয়ে আমরা 80 টাকা বলার চেষ্টা করছি। তবে আমরা খাইছি নি খেলা আমরা খাইছি নি আমরা খাইতাম না জেলা শুরু জেলা কি সেখান থেকে আবার যে আক্রমণ, শেখ কামারা যাকে মতো কোনো খেলোয়াড় নেই, সেখান থেকে আমরা দেখতে পেলাম বলটিকে ক্লিয়ার করেছেন শামসুল, ডান্সার বলি করে বল বাড়ালেন, হ্যাক করেছেন শেখ কামারা। মধ্যমাঠ থেকে আবার যে আক্রমণ, কি করবেন মাঝে ইবান থাকতে পারলেন না, স্ক্রিন দেখতে পেলেন, সেখান থেকে এখানে সেগুন মধ্যমাঠ থেকে আবারও আবু মাকসুদ স্পর্শ করে ডিমাঠো পরিমাণ ভোট করবে বলে একটি বড় মাসুল দিতে হবে। জামেল লম্বা করে বল বাড়ালেন, ডান দিকে আবার আক্রমণ, সামনের আমার সাপ, সেখান থেকে
ভাবে ছিলেন এবং সেখান থেকে আমরা দেখতে পেলাম খানিকটা আঘাতপ্রাপ্ত একজন ভালো খেলোয়াড় ছোটবাজার মাঠের সেমিফাইনালে দুটি গোল করেছিলেন সেই দুটো ইব্রাহিম ফাইনালে ধরবেন ভামযুক্তিক আক্রমণ আরিফ দলে উঠতে পারেননি কিন্তু খেলোয়াড় ভামযুক্তিক আক্রমণ মুস্তফা সাবেলা স্কিলফুল একজন খেলোয়াড় ভালো ফুটবল খেলা দেখেন এবং ক্রস করেছেন সেকেন্ড অবস্থায় করতে পারতেন এখানে জহির ভাই ফসল ভাই এনাম ভাই দেখতে পাচ্ছেন এখানে বারবার যে ক্রস এত ভালো ফুটবল খেলছে এখানে মুস্তফা সাবেলা আমি মনে করি আজকের খেলার সর্বোচ্চ সম্মানীয় অবস্থা তাকে দিতে হবে আমরা একবার লক্ষ্য করি মুস্তফা সাবেলাকে জেলার সামনে মাটির প্রায় ৭৫,০০০ টাকা সম্মানীয় একটি বেশি দেওয়া হয়েছিল সে মুস্তফা সাবেলা ব্র্যান্ডিং ৭৫,০০০ টাকা মিশরের এই খেলোয়াড় ভালো ফুটবল খেলে খেলোয়াড়রা হচ্ছে একুরে কাজে লাগাতে পারে মুস্তফা সাবেলা সেই ভিক্টোরিয়ান খেলোয়াড় মুস্তফা সাবেলা ভামযুক্তিক আক্রমণ আমিনুল বাংলাদেশ পুলিশ দলের খেলোয়াড় জন্ম সেখান থেকে আতিক শেখ কামারা আবু বকর লিঙ্কন কি করবেন ব্রেকফাস্ট করেছেন সেখান থেকে আবু বকর ইব্রাহিম কাকে দেবেন সেখান থেকে আমরা দেখতে পেলাম জামিল ইব্রাহিম ঝুঁকে নিলেন না জসিম লিঙ্কন বল সেখানে কি করবেন আমরা দেখতে পেলাম দিমাখো সেখান থেকে সমুজ আর ভালো দিয়েছেন বড় বড় খেলাগুলো সাইড লাইন করে মাঠে অত্যন্ত ভালো একটি ম্যাচ একটি বিগ সেমিফাইনাল ম্যাচ যেটাকে আমরা আগেই ফাইনাল বলি আপনাকে একটি পবিত্র ফাইনাল মাঠে খেলোয়াড়দের স্কোয়াড এত ভালো রাখছেন আবু বকর সেখান থেকে আতিক ইব্রাহিম সেখান থেকে আব্রাহাম খানিকটা ভুল করেছেন সেখান থেকে আমরা কমিশন দেখতে পেলাম সাথে মনোমুগ্ধকর সেমিফাইনাল সেখান থেকে আব্রাহাম আরিফ সেখান থেকে রাখতে পারলে আমার সেই ইরান দুদলের সেরা দুজন খেলোয়াড় ইমান এবং মুস্তফা সাবেলা জন্য সেখান থেকে পাবেন বল বাড়ালেন সেখান থেকে করবেন ইব্রাহিম একত্র অবশ্যই চেষ্টা করেছিলেন সেখান থেকে মাজেবকে দেখতে পেলেন বল বাড়ি দেখেন লিঙ্কন দেখতে পেলেন আমরা দেখতে পেলাম আমিনুল পরাস্ত করেছেন বাড়ি দেখতে পেলাম বিভক্ত শান্তি করবেন প্রবাস সময় আপনার মানুষ সালাম আলাইকুম দেখতে পারেন দেখলাম কিছু না ভাড়া তো ভালো
করতে পারেন এবং করেছেন। যারা ফুটবলের নির্দিষ্ট খান যারা গোল করেননি সুপ্রিয় দর্শক মন্ডলী, পবিত্র আসরের আজান এবং নামাজের বিরতির পর আবার ধারাবাসী আমি জুয়েল আহমেদ নূর আপনাকে স্বাগত জানাচ্ছি। ধারাবাসী আজ আমরা আছি তিনজন, আমরা দেখতে পাচ্ছি এখানে সামনে বসাজন মেধাবী তরুণ অত্যন্ত দুজন তিনজন ধারাভাষ্যকার আপনাদের অঞ্চলের সুনামকে যিনি সরিয়াতে ধারাভাষ্যের মাধ্যমে ছোট্ট জুয়েল সিলেট বিভাগে ধারাভাষ্যের অন্যতম সদস্য আছেন একজন তরুণ উদীয়মান অফসাইড পতাকা উত্তোলন করে যাচ্ছেন যাত্রী জাকারিয়া অপরের মধ্যে শুক্রবাজার থেকে এসেছেন অত্যন্ত মেধাবী একজন ধারাভাষ্যকার আব্দুল কাদের, তাকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শকের যে প্রত্যাশা, যে আত্মপ্রত্যয়, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা এই মাঠে এসেছেন, আমি বিশ্বাস করি আপনাদের যে প্রত্যাশার প্রতিফলন ঘটল, যে ফুটবল আপনারা উপভোগ করছেন, একটি মনোমুগ্ধকর সেমিফাইনাল ম্যাচ এবং পুরোটা মুহূর্ত আক্রমণ পাল্টাগুলোর মধ্য দিয়ে এখানে খেলা আমরা যেটা লক্ষ্য করলাম। এ পর্যায়ে আমি বিভিন্ন তথ্যপত্র উপস্থাপন করার জন্য জুয়েলের প্রতি আহ্বান করছি। জুয়েল এ পর্যায়ে মাইক্রোফোনে চলে আসছেন। চলিত খেলা খেলোয়াড় ব্যতীত কোনো দর্শক ভাই মাঠে বসতে পারবেন না। আপনারা মাঠে অবস্থান নেন, আর শুধু টিম ম্যানেজার মাঠে ঢুকতে পারবেন। ধন্যবাদ শ্রদ্ধাভাজন জনাব জুয়েল আহমেদ নূর সাহেবকে। আমরা এই মুহূর্তে আমাদের স্টেজে চলে আসছি আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি বাই স্পিরিট ক্লাব মেজবাড়িগড় মাঠে আজকের সেমিফাইনাল খেলার সম্মানিত প্রধান অতিথি সিলেট জেলার সিএনজির সম্মানিত প্রেসিডেন্ট জনাব জাকারিয়া আহমদ সাহেবকে সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেবেন। উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সিনিয়র সদস্য জনাব শাহজাহান সাহেব এবং সৌদি প্রবাসী রবিউল ইসলাম সাহেব সহ সকলের হাত থেকে গ্রহণ করছেন। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই ফাঁকে আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি বক্তব্যের পর্বে চলে যাব। সময় সংকীর্ণ, আমরা খেলা দেখতে চাই, তাই আমরা কালকে আজকে বক্তব্য করে শুরু করে দিতে পারবো না। প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য সবাই অনুরোধ করবো। তার ঠিক পূর্ব মুহূর্তে আমি ওনার কাছে কিন্তু একটি জিনিস বলবো যে বিভিন্ন মাঠে সিলেট বিভাগের আপনি খেলাধুলায় অংশগ্রহণ করে থাকেন, প্রধান অতিথি বিশেষ অতিথি উদ্বোধক আপনি হয়ে থাকেন, ঠিক তদ্রুপভাবে আজকে আমাদের এই মির্জাগড় মাঠে আপনাকে প্রধান অতিথি আমরা করেছি। আপনি জানেন একটি টুর্নামেন্ট আয়োজন করতে অনেক কিছু স্যাক্রিফাইস করার প্রয়োজন থাকে, সেদিকে লক্ষ্য রেখে আজকে বক্তব্য প্রদান করার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি আজকে সম্মানিত প্রধান অতিথি সিলেট জেলা সিএনজি চালিত পরিষ্কার শ্রমিক উন্নয়নের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাকারিয়া সাহেবকে। ধন্যবাদ। আজকের উপস্থাপক অত্যন্ত সুন্দর করে খেলার কথা বলেছেন। আমি প্রথমে এই খেলা দেখতে এসেছেন অনেক মুরব্বিয়ান, যুব সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন জনপ্রতিনিধিবৃন্দ, সমাজের মানুষ, সকল পেশার মানুষজন। আমার বক্তব্য শুরুতেই সবাইকে সকালে সালাম ও শুভেচ্ছা জানাই। অত্যন্ত
সুন্দর একটি খেলা আয়োজন করেছে বাই বাই স্পোর্টিং ক্লাব মিটারগাঁও। আমার দুর্ভাগ্য আমি প্রথম দুটোই খেলায় আসতে পারি নাই, আজকে সেমিফাইনালে বেঁচে এসেছি। আমি আজকের এই আয়োজন দেখে অত্যন্ত আনন্দিত এবং প্রতি বছরই এখানে এরকম টুর্নামেন্ট আয়োজন হয়ে থাকে বা আমরা সুন্দর করে একটি খেলা পরিচালনা করতে পারলে আমাদের এই খেলাধুলার মাধ্যমে আমাদের খেলোয়াড়রা বিকশিত হবে, আমাদের লোকাল খেলোয়াড়রা বিভিন্নভাবে অন্যান্য খেলোয়াড়দের নিকট থেকে অনেক কিছু শিখবে এবং যুব সমাজ এই খেলাধুলা দেখার মাধ্যমে অবশ্যই থেকে রক্ষা পাবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। যাই হোক, আমরা আজকে এই খেলার সময় বক্তব্য দেওয়ার সুযোগ দেই। আমরা চেষ্টা করবো এই খেলাটি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে এবং আমাকে বলা হচ্ছে আমি বিভিন্ন জায়গায় এরকম খেলাধুলায় সুযোগ পেলে সহযোগিতা করে থাকি। আমার তথ্য অনুসারে এই খেলায় আমার পক্ষ থেকে শুধুমাত্র সহযোগিতা করব এবং সর্বোপরি আমার সমাজী মানুষের পক্ষ থেকে যে রয়েছে আমাদের পক্ষ থেকে আমরা সহযোগিতা করব এবং আমি আশা করব সুন্দর টুর্নামেন্ট আয়োজন করেছে সম্পন্ন হোক এবং আজকের খেলা পরে ফাইনাল খেলা হবে, সেটা আনন্দমুখর হবে এবং আজ এই বড় কথা নয়, আমরা যারা অংশগ্রহণ করেছি সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং বিশেষ করে এখানে তারা একটু যারা রয়েছে অত্যন্ত বিজ্ঞ অনেক খেলোয়াড়দের সাথে আমাদের পরিচিত হয় নাই, তাদের মাধ্যমে আমরা সুপরিচিত হয়ে পরিচিত হই এবং তাদেরকে ধন্যবাদ জানাবো এবং আগামীকালকে সম্ভবত শুক্রবাজার গ্রাম যুব সমাজ কর্তৃক আয়োজিত খেলা ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, সেখানে আমারও দাওয়াত রয়েছে। ইনশাল্লাহ খেলা দেখতে যাবো, আপনাদেরকেও সবার দাওয়াত দিয়ে গেলাম। আগামী কালকে ফাইনাল খেলা হবে যুব সমাজ কর্তৃক আয়োজিত শুক্রবাজার মাঠে। আমি আর কথা না বাড়িয়ে আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই খেলায় এবং পরবর্তীতে যে খেলা আয়োজন করা হবে আশা করব তারা আমাদের সাথে যোগাযোগ করবে এবং আমরা সুন্দরভাবে এই খেলায় অংশগ্রহণ করার জন্য এবং সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করব। ধন্যবাদ সবাইকে। আমার বক্তব্য এখানে আল্লাহ হাফেজ। ফাইনালে আপনি আসবেন সেটা আমরা আশা করি। এখানে আসলে আগে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে সম্মানিত প্রধান অতিথি সাহেবকে সত্য প্রস্তুত থাকা সত্ত্বে আজকে আমাদের মাঠে সময় দেওয়ার জন্য। আমরা ওনাকে উদ্বোধনী খেলায় আমন্ত্রণ জানিয়েছিলাম কিন্তু সত্য প্রস্তুত থাকা সত্ত্বে আসতে পারেননি এবং আজকে কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় নিজের শাখার নিজের সিলেট জেলার একটি শাখার আজকে এখানে খেলা প্রধান অতিথি হিসেবে এসে দেখতেছেন এবং পাশাপাশি ধন্যবাদ জানাই আরো অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন রূপারিয়ানা আশরাফুর রহমান চৌধুরী সাহেব, জনাব এনামুল হক মেম্বার সাহেব, জনাব ফসল আহমদ মেম্বার সাহেব সহ এলাকার মুরব্বিয়ান। আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে খেলা শুরু হয়েছে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি মাসিফ রহমত জানাচ্ছি রাজ্জুল আহমদ নূর ভাইকে। ধন্যবাদ আমাদের অত্যন্ত প্রিয় অত্যন্ত মেধাবী ধারাভাষ্যকার জুয়েলকে এখানে যেভাবে সম্মানিত করছে তার মধ্যে উন্নতি করা জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার যিনি স্পন্সর করেছেন এটি 100 থেকে মোটরসাইকেল স্পন্সর করেছেন ফ্রান্স প্রবাসী জনাব ইউসুফ আলী মির্জাগাঁও, ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় পুরস্কার এটি 50 থেকে মোটরসাইকেল স্পন্সর করেছেন জনাব ইউসুফ আলী মির্জাগাঁও। দুটি পুরস্কার উনি স্পন্সর করে ওনাকে অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। উদ্বোধন করা পুরস্কার স্পন্সর করেছেন এসএনকেটি এলইডি টেলিভিশন রেহাজপুর মির্জাগাঁও আবুল স্যার, ওনাকে আমার ধন্যবাদ। প্রত্যেকটি খেলায় ম্যাচের পুরস্কার স্পন্সর করে জনাব গোলাপ মৌলা মির্জাগাঁও, ওনার প্রতি ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ম্যান অফ দ্য টুর্নামেন্ট দাতা জনাব আবুল খাস মির্জাগাঁও মাঠপাড়া, ওনার প্রতি আমরা অনেকটা কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মুহূর্তে আবার একটি আক্রমণ কি করবেন ডুডু ইব্রাহিম, সারা খেলোয়াড় চমৎকার ভাবে আরেককে ভাগিয়ে দিয়েছেন এবং সাজান থেকে সুবিধা করতে পারলেন না। অত্যন্ত তীব্র গতিতে আমরা দেখতে পেলাম ডুডু ইব্রাহিম চেষ্টা করেছিলেন
তবে সেখান থেকে ব্যাকপাস সরাসরি শুট না করে আমরা আরিফকে দেখতে পেলাম, ব্যাকপাস করেছিলেন, তবে আরিফ যেভাবে শুট করার কথা সেভাবে করতে পারেননি। মোস্তফা সাবেলা আবার ইব্রাহিম এখান থেকে বিপদ হতে পারে এবং সেই সাথে কি করবেন, এখানে চমৎকার চমৎকার খেল, অসাধারণ দেখে লক্ষ্য করলেন, যখন শুট করতে পারলেন না একেবারে পায়ের পেছন অংশ থেকে ব্যাকপাস করেছিলেন, আর সেখান থেকে যে শুট করেছিলেন সতীর্থ খেলোয়াড় এক্ষেত্রে খোঁজের উপর যেমন খেলে গেল মাঠের বাইরে। সেখানে খেলোয়াড়রা নিজেরা স্কিল করে থাকেন, তাদের দৃষ্টিনন্দন পারফরমেন্স, তাদের কলাকুশলী ফুটবল সত্যি মনোমুগ্ধকর আমরা দেখতে পেলাম। এখানে দর্শকরা অত্যন্ত সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে খেলাটি উপভোগ করার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হয়নি। লামাগাজের ক্রীড়াঙ্গন এটির সবচেয়ে বড় গুণ হল এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো প্রয়োজন হয়নি। সব সময় প্রতিটি টুর্নামেন্টকে সফল এবং সুন্দরভাবে সমাপ্তি লেখে এগিয়ে নিয়ে যেতে দর্শকরা সবচেয়ে বেশি ভূমিকা রাখেন, যে কারণে শান্তিপ্রিয় দর্শকদেরকে আমাদের সকলের পক্ষ থেকে সিলেট বিভাগের ধারাবাহিক সংস্থার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। মোস্তফা সাবেলা কাউন্টার অ্যাটাক বল পাচ্ছেন, সেখানে বাম দিকে আক্রমণ, সেখান থেকে সমল এখানে কঠোর পরিশ্রম করেছেন, সেখান থেকে আরে মোস্তফা সাবেলা এবং কোন ঝুঁকে নিলেন না এবং সেই সাথে আমরা দেখতে পেলাম বল পাচ্ছেন এবার একজন পরিচ্ছন্ন খেলোয়াড় মোস্তফা সাবেলা, প্রতিটা খেলোয়াড়ের কৌশল দেখতে পেলেন, সেখান থেকে আরিফ কাকে দেবেন উদ্দেশ্য ছিল এখানে শেখক, সেখান থেকে বল থেকে ক্লিয়ার করেছেন মাজেদ, হেড করেছেন আতিক, ডান দিক থেকে আক্রমণ কি করবেন উদ্দেশ্যকারী আমিনুল ব্যাকপাস করেছেন, আসছেন ধারাবাহিক ড্রিল। ধন্যবাদ শ্রদ্ধাভাজন জনাব জিয়াল আহমেদ নূর ভাইকে। সুপ্রিয় দর্শক, আগামী কিছু দিনের ভিতরে সুন্দর একটি এবং শুধু ইব্রাহিমের কথা যেভাবে বলেছিলেন সেভাবে কিন্তু জ্বলন্ত প্রমাণের মতো আমার বিশ্বের বিশ্বাসের সাথ এই মুহূর্তে তাদের সাথে এখানে আক্রমণ আমরা লক্ষ্য করলাম সেখান থেকে কাউন্টার অ্যাটাক, বাম দিক থেকে আক্রমণ, সেখান থেকে আব্দুর রাজ্জাককে আমি লক্ষ্য করলাম। আমি আহ্বান করবো, আমি একটু গণসভা বলছি আমাদের প্রিয় ভাই, আমি আহ্বান বাসাতে হবে, আমি আমি দেখতে পাচ্ছি এখানে বিশ্ববিদ্যালয়ের সমিতায় যারা আছে মানে কিন্তু আপনার সমিতার মাঠ থেকে সরে যান, সকল আমাদের সরে যান, আপনারা সদস্য আমাদের সদস্য ভাই আপনারা মাঠ থেকে সরে যান, যত বড় দেখবো বিষয়টি আপনারা ধরেন। আমি আপনারা শুরু দর্শক করতে পারি যে আমাদের বিশৃঙ্খলা করলে আমাদের গ্রামের তাকে বন্ধ করতে হবে। অনেক মুরব্বীরা রয়েছেন, তারা দেখবেন আপনারা যারা কমিটি রয়েছেন আপনারা শান্ত হন, আপনারা বৈঠক করবেন না, খেলার পরিবেশ নষ্ট করবেন না, এখানে বিশৃঙ্খলা করার যিনি চেষ্টা করবেন তাকে সম্পূর্ণ বহন করতে হবে, তাকে সম্পূর্ণ দায়ভার বহন করতে হবে। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা তো কোনো অনুরোধ আপনারা হস্ত করবেন না। কমিটির স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা সর্বোচ্চ ধৈর্য ধারণ করবেন। কমিটির স্বেচ্ছাসেবক যারা রয়েছেন আপনারা দয়া করে সর্বোচ্চ ধৈর্য ধারণ করুন। কোনো ভাই যদি বিশৃঙ্খলা তাই দায়িত্ব রাখতে হবে, যদি আমরা করতে পারি আপনারা বসে এখানে আপনাদের জন্য লামাহাজি সিরাজ করে আছে, আপনারা স্টেজে চলে আসেন, আপনারা প্যান্ডেলে চলে আসেন, কি সমস্যা আমরা বিশৃঙ্খলা আমি আমাদের সাথে প্রতিষ্ঠা বলছি আপনাদের মাধ্যমে কোনো ভাইয়ের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ পেয়ে থাকি খেলা শেষ হওয়ার পরে দেখো আয়োজক কমিটির স্বেচ্ছাসেবক যারা রয়েছে
আয়োজক কমিটির স্বেচ্ছাসেবক যারা রয়েছেন আপনারা সর্বোচ্চ ধৈর্য ধারণ করুন। আমি দর্শকদের বার্তা গেছি না, আমি কমিটি নেতৃত্বের পাশে কথা বলেন। আপনার পাশে শিখতে হবে আমিও চেষ্টা করবো, আপনারা দাঁড়িয়ে আছেন এখান থেকে শুনে যান। কমিটি যারা আছেন আপনারা চতুর্দিকে ছড়িয়ে পড়ুন। কমিটির যারা আছেন আপনারা চতুর্দিকে ছড়িয়ে পড়ুন, আপনারা হইচই করবেন না। কমিটির যারা আছেন আপনারা চতুর্দিকে ছড়িয়ে যান। এখানে দেখবেন আপনারা চতুর্দিকে মাঠের চতুর্দিকে ছড়িয়ে যান, মাঠের চতুর্দিকে ছড়িয়ে যান। খেলা যদি আমরা সফলভাবে শেষ করতে পারি এটাই আমাদের সফলতা। খেলা আমরা যদি সফলভাবে সমাপ্ত করতে পারি এটাই আমাদের সফলতা। আপনারা হইচই না করে কমিটির যে সকল সদস্যবৃন্দ আছেন মাঠের চতুর্দিকে ছড়িয়ে পড়েন, আপনারা চিন্তা হবেন না। যিনি বা যারা এখানে বৃষ্টি করার চেষ্টা করবেন, স্ত্রীতে মুরব্বিয়ালে আছেন, এখানে অনেক মুরব্বিয়ালে আছেন, বন্ধু বান্ধবের যুবক আছেন, তারা দেখবেন আপনারা মাঠের চতুর্দিকে যেতেন। সম্মানিত সদস্যবৃন্দ, আপনারা মাঠের চতুর্দিকে ছড়িয়ে পড়ে আপনারা দায়িত্ব পালন করুন। আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর খেলা আমরা উপভোগ করছি। আমরা সবাই মাঠে চলে যাই, তারা বাসে চলে আসছেন। আমাদের আজকের এখানে আমাদের স্বাস্থ্য শাখার সর্বোচ্চ নেতা যিনি আমাদের শ্রদ্ধা জাকারিয়া ভাই, উনি মঞ্চে উপস্থিত রয়েছেন। আমাদের যদি 707 শাখার কোন শ্রমিক ভাই যদি বিশৃঙ্খলার চেষ্টা করেন আমাদের এখানে বলার জায়গা আছে, আমাদের বিচার দেওয়ার জায়গা আছে, বিচার পাওয়ার জায়গা আছে। আপনারা হয়ে নিতে না, আপনারা সদস্য যারা আছেন মাঠের চতুর্দিকে ছড়িয়ে পড়ুন, মাঠের চতুর্দিকে ছড়িয়ে পড়ে আপনারা দায়িত্ব পালন করবেন। মাঠের চতুর্দিকে ছড়িয়ে পড়ে আপনারা কমিটি যারা আছেন আপনারা শান্ত হন। আমরা যদি হইচই করি তাহলে দর্শকরা কি করবে? আমরা হইচই করার দরকার নেই, কেন কমিটি সদস্যবৃন্দ আছেন। আমরা মাঠে চলে যাচ্ছি, তারা পাশে চলে আসছেন জনাব জিয়াল আহমেদ নূর। আমি বাইরে দিচ্ছেন, আপনারা বসে বলেন প্লিজ, আপনারা নিজে খেলা দেখেন অন্যকে দেখার সুযোগ করেন। আজকে ধৈর্য দেখান, ধৈর্য দেখার সময় হন। আমরা টুর্নামেন্ট শুনবো হয়তো আমরা মানুষকে হইতাম না, আমরা প্রশ্ন ধন্যবাদ। আমি মনে করি যারা আয়োজন করবে, যদিও এটা সুন্দর কথা, যদিও একজন বাইরে থেকে কথা বলেও যারা সহ্য করতে, কারণ আপনারা এখন আমরা আয়োজন করেছেন, এটা মানতে হবে। আর যদি কেউ অন্যায় করে এটা পরবর্তীতে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারা দেখে নেবেন এবং এটার সুস্থ বিচার হবে। আমরা লক্ষ্য করেছি আমাদের লাইভে সমস্যা হচ্ছে, আপনাদের এই বিশৃঙ্খলা একটা লাইভে আছে, বিভিন্ন জেলার মানুষ প্রবাসী অনেকে দেখছে, এটা বদনাম হবে, এটা লামাকাজির বদনাম হবে। আমি আহ্বান করে দয়া করে আপনারা লামাকাজি যে ঐতিহ্য সুনাম ছিল এটা আপনারা ধরে রাখেন। এখানে অনুষ্ঠানে প্রধান অতিথি সিএনজি চালিত শ্রমিক ইউনিয়নের যিনি সিনিয়র জেলা শাখা সভাপতি 2000 মানুষ এবং পরিমাণ জনাব মোহাম্মদ জাকারিয়া সাহেব এখানে আছেন। আমি আহ্বান করি ওনাকে সম্মান জানিয়ে এখানে আমাদের আশরাফুল রহমান চৌধুরী সহ স্থানীয় নেতৃবৃন্দ অনেকে আছেন। আমি সজনে অনুরোধ জানাবো দয়া করে আপনারা সম্মান দল চলাচল সাইড করে সাহায্য মাঠের ভারী আক্রমণ এবং সেই সাথে 2-0 গোলে পরিষ্কার ব্যবধানে এগিয়ে সিএনজি 707 লামাকাজি শাখা তারা 2-0 গোলে দ্বিতীয় গোল যিনি করেছেন আমরা তার নাম কি পাইনি। দল পরিস্থিতি অর্জন মরিয়া 2-0 গোলে অগ্রগামী এবং অপকালাম এবং সমুদ্র আরেকটি গোল করেছেন, আমরা নাম শুনছি আরিফ নাকি করেছেন। যদি আরিফ করে থাকেন তাহলে তার নামটি দেবেন। দ্বিতীয় গোল যিনি করেছেন তার নামটি আমরা পাইনি। দল পরিস্থিতির জন্য মরিয়া এবং যে কোনো মুহূর্তে কামব্যাক করতে পারে, খেলা ফিরে আসতে পারে, তারপর সমিতি তাদের এই এবিলিটি রয়েছে। আমি আহ্বান করবো যিনি করেছেন 11 নম্বর জার্সি পর্যায়ে খেলোয়াড় আমিনুর, বাংলাদেশ পুলিশ দলের খেলোয়াড়, আমরা তাকে লক্ষ্য করছি। আমি আমাদের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের আয়োজক কমিটি এবং যারা দর্শকরা এসেছে আমাদের অতিথিবৃন্দকে কাছে সম্মান প্রদর্শন করার জন্য। আবার একটি আক্রমণ সেখান থেকে জটলার ভাব থেকে আক্রমণ শেষ করেছিলেন লক্ষ্য দর্শক, বল লাইন অতিক্রম করে বল চলাচল মাঠের ভারী চমৎকার ফুটবল। সুপ্রিয় দর্শক
আপনাদের খেলার মেসেজ জানিয়ে রাখি, যারা খেলাধুলা ভালোবাসেন, আগামীকাল টুকের বাজারের মাঠে ফাইনাল খেলা রয়েছে। এখানে এই মুহূর্তে টুকের বাজার আব্দুল মুত্তালিব ভাইকে দেখেছি, আমি ধন্যবাদ জানাচ্ছি আব্দুল মুত্তালিব ভাইকে এবং আবু তালেব ভাই, আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী 20 তারিখ জালাইয়ার মাঠে বিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা, যেখানে আমাদের লামাকাজি ফুটবল একাডেমি রাসেল ভাই নেতৃত্বে টিম নিয়ে মাঠে যাবেন। অত্যন্ত আকর্ষণীয় টিম সাজিয়েছেন। আপনাদের সকলকে আগামী 20 তারিখে খেলা দেখার একটা আহ্বান জানাচ্ছি জানাইয়ার মাঠে। এবং আগামী 2 তারিখ আংশিক ডেট আপনাদের জানিয়ে রেখে, আগামী 2 তারিখ আমাদের এই মাঠে এই বিগ টুর্নামেন্টের ফাইনাল সমাপ্তি হবে। এবং ইতিমধ্যে কিন্তু ফাইনালে উত্তীর্ণ হয়েছে প্রথম টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল শাহজালাল একাদশ ডিগ্রি রামপুর, এবং চলতি খেলার বিজয়ী দল তারা ফাইনালে মোকাবেলা করবে। আপনাদের সকলকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। এবং আগামীকাল টুকের বাজারের মাঠে এবং আগামী পরশু জানাইয়ার মাঠে খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আবার আমি ধারাবাহিকভাবে আহ্বান জানাচ্ছি জুয়ার আহমেদ নুরবাইকে। ধন্যবাদ জুয়েলকে বিভিন্ন তথ্য উপস্থাপন করার জন্য। টুকের বাজার যে ফাইনালটি আপনারা জানেন, টুকের বাজার নয়গ্রাম সমাজকল্যাণ যুব পরিষদ অত্যন্ত সফল আয়োজন পর্যন্ত সমাপ্ত হয়েছে। সকলকে আমন্ত্রণ জানা হয়েছে, ভালো ম্যাচ করে সকলেই চলে যাবেন। এই মুহূর্তে আমরা দেখতে পেলাম অনেকটা আঘাতপ্রাপ্ত একজন খেলোয়াড় তাকে আঘাত করেছেন, দেখে নেবেন আপনারা। খেলোয়াড়রা কোনো কমেন্ট করবেন না, আমি আহ্বান করবো খেলোয়াড়রা কমেন্ট করে ব্যাপারকে প্রভাবিত করবেন না। বিশ্বনাথ উপজেলায় 2টি বড় ফুটবল টুর্নামেন্ট চলছে, যেটা জানিয়ে দিয়েছেন আগামী 20 তারিখ জানাইয়ার মাঠে অত্যন্ত ভালো একটি ফুটবল ম্যাচ হবে, সেটাকে উপভোগ করতে পারবেন। এবং সেই সাথে লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট বিষ্ণু উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক একটি বড় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল সামনে রয়েছে। আপনারা অবশ্য তারিখ ভাবে মাইকদের মাধ্যমে তারা জানিয়ে দেবেন, সেটাকে উপভোগ করতে পারেন। বিশ্বনাথের সবচেয়ে বড় বেশি ফুটবল টুর্নামেন্ট হয় সিলেটের সেরেকি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ফুটবল টুর্নামেন্ট হয় বিশ্বনাথ উপজেলা। আমরা বিশ্বনাথবাসীর কাছে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশ্বনাথের মানুষ ফুটবলকে তো ভালোবাসেন এবং আন্তঃপজেলা ফুটবলের সর্বোচ্চ সম্মানের মুকুট আপনারা এটা অর্জন করেছেন। আপনাদের সকলের সহযোগিতা দলমতের ঊর্ধ্ব থেকে ক্রীড়াঙ্গনকে রামতির ঊর্ধ্ব এবং মুক্ত রেখে সকলের সমৃদ্ধ প্রচেষ্টায় আপনারা জেলার থেকে এবং সবসময় বিশ্বনাথ ফুটবল দল নিয়ে যান এবং অনেক উচ্চ অধিকারের মধ্যে দিয়ে আপনারা থানা দুবার, বয়স্কৃতি দুবার এবং মেইন দল দুবার তারা মোচ্ছাকৃতির অর্জন করেছে বিভিন্ন উপজেলা ক্রীড়া সংস্থার এই ফুটবল দল। আবার একটি আক্রমণ আমরা এই মুহূর্তে লক্ষ্য করলাম, বলতে মাঠে দর্শক আপনারা মেজাজ হবেন না। আজকের ম্যাচে 2টি গোল অনেকটা সেভ নয়, ফুটবলার 2টি গোল সেভ নয়, যে কোনো মুহূর্তে কামব্যাক করতে পারে, এ ধরনের এবিলিটি তাদের রয়েছে। পুরোটা মুহূর্ত সকালে উপভোগ করে যাবেন। আমরা এই প্রতিপক্ষ লিঙ্কন দূরপাল্লা শুট করেছেন লক্ষ্য দর্শক, ক্রসের অনেকটা উপরে বল ছেড়ে মাঠের বাড়ি। ধন্যবাদ জানাচ্ছি ভাই স্টুডেন্ট ক্লাবকে, অত্যন্ত সুনামের সাথে মির্জারগাঁওয়ের দিকে সুনাম। আমরা এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে ফুটবলের মাধ্যমে বিশ্বনাথ উপজেলার মির্জারগাঁও এই গ্রামটি অনেকটা আলোকিত, অনেকটা পরিচিতি লাভ করেছে এবং ভাই স্টুডেন্ট যথেষ্ট সুনাম তারা অর্জন করেছে। বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে তাদের ক্লাব অংশগ্রহণ করে থাকে এবং ফুটবলের মাধ্যমে বিভিন্ন জেলার মানুষ এখানে পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার মানুষ এখানে আসেন, সিলেটের বিভিন্ন উপজেলার মানুষগুলো এখানে এসে খেলা উপভোগ করে থাকেন। এটা আমি মনে করি ফুটবলের জন্য অত্যন্ত বড় একটি পাওয়া। এই অঞ্চলের মানুষ রাজন খান রাজছেন ডানদি থেকে আক্রমণ ঠিক করবেন, সেখানে আছে দেখেছেন আবার ভর্তি অনেক বড় মানের খেলোয়াড় রাজছেন। আপনারা জানেন যে বসুন্ধরা কিংস একটি বড় দল, সারা বাংলাদেশ লিগের দুবারের চ্যাম্পিয়ন দলের একজন গর্বিত সদস্য হলেন রাজছেন। উসমানপুর উপজেলা যার জন্ম, এখানে আমরা লক্ষ্য করলাম এতে ভালো দল, একেবারে সমানের সমান 2টি গোল হজম করেছেন সাপোরা দেশের সময়টি। তবে তারা ভালো দল গঠন করেছেন, প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা সুযোগ কাজে লাগিয়েছেন। এখানে দুটো ইব্রাহিম এবং আমিনুল আরিফা সেখান থেকে দর্শন জল উঠতে পারেন, নিশ্চিত করে ব্যাপার চলে গেল আক্রমণ, সেখান থেকে বসে থাকা জামিল বলটিকে ক্লিয়ার করেছেন, বল চলে গেল সাইডলাইন অতিক্রম করে মাঠের বাড়ি। ডান দিকে থ্রো করতে পারেন রাজন, সেখান থেকে সময় ডান দিকে আবার আক্রমণ, রাজন ক্রস করতে পারেন, এখন ক্রস করতে পারেননি, রাসেলের পা বল, অত্যন্ত ভালো খেলোয়াড় লিঙ্কন যথেষ্ট আমাদের ফুটবল খেলা দেখেন। রাজন আবার লেফট করেছেন, ক্রস করতে পারেন, এ ধরনের ক্রস থেকে গোল আদায় করতে পারবেন না, কারণ রাজ্জাকের মতো গোলটাকে অভিজ্ঞ গোলটাকে এখানে আসে গোল বাড়ি, যে কারণে এই ধরনের ক্রস থেকে গোল নাও আসতে পারে। এখানে আরো ভালো এগুলো ক্রস করতে হবে। দর্শকরা অত্যন্ত সুন্দর পরিবেশের মধ্যে আমরা লক্ষ্য করেছি সুনামগঞ্জ সিলেট রোডে
দর্শকরা দাঁড়িয়ে সেখানে খেলা উপভোগ করেছেন। ফাইনালে খুব দক্ষিণ আফ্রিকা পাবেন এই মাটি, তখন তিনটার ভেতরে আপনারা মাটির উপর থেকে খেলা দিয়ে উপভোগ করবেন। দক্ষিণবাগ থেকে জামিল লম্বা করে বল বানালেন, সেখান থেকে হেড করেছেন আব্রাহাম, একজন ভালো ডিফেন্ডার ভাবছেন, আবার আক্রমণ বল পাচ্ছেন আদা ইব্রাহিম, যথেষ্ট ভালো স্কিল, কি করবেন আদা ইব্রাহিম, ক্রস করতে পারেন, এই মুহূর্তে একটি আক্রমণ, একটু করবেন, অত্যন্ত ভালো সুযোগ এসেছিল এখানে, বল করতে পারছেন, ডিফেন্ডার আটক বল করেছেন এবং এখান থেকে আক্রমণের ফলাফল হয়নি, যথেষ্ট ভালো সুযোগ এসেছিল, জসিমের কল্যাণে একদিক এখানে কিছুটা হলে কামব্যাক করতে পারত, ন্যূনতম ব্যবধান চলে আসতে পারত, তবে গোল করেছেন, শুট করতে পারেননি। এই জায়গায় গোল আসার কথা, তবে এটা ব্যক্ত হচ্ছেন জসিম, ক্রসের উপর বল চলে গেল মাঠের বাড়ি। আব্দুল রাজ্জাক বিশ্বনাথের ছিল বল বাঁচালেন, ছিল সদর উপজেলা এবং ছিল জেলা ডিফেন্ডার টাকা জামিল কেয়ার করেছেন, আবার আক্রমণ, সেখান থেকে সেগো ফুলপাট করেন আবু বকর, জাতীয় দলের সাবেক খেলোয়াড়, সাব চ্যাম্পিয়নশিপ ভারতকে সিলেটের মাটিতে হারিয়ে বাংলাদেশের গৌরব অর্জন করেছিলেন। সাব সেন্টারের শিরোপা উচ্চে ছিল এই সিলেট স্টেডিয়ামে বাংলাদেশ, এবং সেই দলের একজন গর্বিত সদস্য ছিলেন আমরা জানি সেই আবু বকর। গতকাল একটি শাশ্বত ম্যাচ হয়েছিল, যেখানে একটি দল শাহজালাল লামপুর তারা জয়লাভ করে ফাইনালে উন্নীত হয়েছে। তারা এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, অর্থাৎ এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সে দলটি আবার ফাইনালে উন্নীত হলো। অত্যন্ত ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ছোট্ট জুয়েল, এখানে আমাকে সম্মানিত করেছে, সে ধারাবর্ষ না দিয়ে পুরোটা সময় আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছে। আমি আগেই বলেছিলাম আমার কাছে বাকি কৃতজ্ঞতা জানাচ্ছি। 2006-7 সাল থেকে যতগুলো টুর্নামেন্ট, প্রত্যেকটি টুর্নামেন্টে তারা আমন্ত্রণ করেছেন। আমি আমার পরিবার আপনাদের প্রতি অনেকটা কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদের স্নেহ মমতা ভালোবাসা এবং শ্রদ্ধায় অনেকটা অভিভূত হয়েছি। আপনাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকে যাতে বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, এই যতটুকু করছে রাসেল ক্রস করতে পারেন, লিঙ্কনকে উদ্দেশ্য করে সেখান থেকে আর্থিক দৃঢ়তার সাথে বলটিকে ছেড়ে দিচ্ছেন এবং সেখান থেকে বলটিকে ক্লিয়ার করেছে মোস্তফা সাবেলা। এখান থেকে এভান্স বান্দি থেকে আক্রমণ, জসিম জলে উঠতে পারলে কিন্তু হয়তো স্কোর করতে পারেন। বল পাচ্ছেন আবু বকর, ছোট্ট করে ভালো বানালেন আদা ইব্রাহিম, সেখান থেকে ফাঁকা জায়গায় শুট করতে পারেন, শেষ পর্যন্ত রোমানকে দেখতে পারেন। এখান থেকে কি করবেন, ছোট্ট করে স্কোর পাস করেছেন, সেই সাথে রাজন খান ভালো ফুটবল খেলছেন, বারবার ওভারলেপ করে এই মুহূর্তে ক্রস করেছেন, সেখান থেকে ডিমাকো, এত ভালো খেলোয়াড় ডিমাকো, ফরেনদের মধ্যে সেরাদের তিনজন ফরেন খেলোয়াড় আমার দৃষ্টিতে আব্রাহাম, ডিমাকো এবং আমাউকা নানা। গতকাল হচ্ছে আমাউকা নানা গানার ফুটবলার এই মাঠে খেলেছিলেন, সেখানে ফাঁকা জায়গা ঢাল পেতেন আমার আমিনুল, দ্বিতীয় গোল দেখা কারাইঘাটের ছেলে বাংলাদেশ পুলিশ দলের সদস্য স্কিল দেখতে পেলেন, সেখানে বিলিগ থেকে চ্যাম্পিয়ন হয়ে আবার বিলিগে খেলছে পুলিশ দল বাংলাদেশ, সেখান থেকে টাইগার জামিল শেষ পর্যন্ত বল পেতে না করে সুনামগঞ্জ জেলা দলের খেলোয়াড় ছিল ইউনাইটেড ফুটবল দল থেকে বেড়ে ওঠা মাজিদ ইমান, একজন ভালো খেলোয়াড়, যথেষ্ট সুনাম আছে, একজন সেরা খেলোয়াড় মধ্যমাঠি, ছোট করে সাইড ক্রস করেছেন, সমর এক্ষেত্রে আবার আক্রমণ, কি করবেন আগেই বলেছিলাম আমরা ইব্রাহিম এ ধরনের আতঙ্ক শুট করে থাকেন, সেখানে অনেক জায়গায় নেট ছিদ্র হয়ে থাকে, সেই আদৌ ইব্রাহিমের বলের শুটের কারণে শেষ পর্যন্ত তারা ন্যূনতম ব্যবধানে চলে এলো, কিছুটা হলো তারা কামব্যাক করে, সেখানে আদৌ ইব্রাহিমকে শুট করতে দিলে বিপদ হবে। সিলেট জেলা পরিষদ, সিলেট জেলা স্টেডিয়ামে আবুল মাল আব্দুল মহিদ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টে বিশ্বনাথ হয়ে খেলেছিলেন সেই আদৌ ইব্রাহিম ও বালাগঞ্জ দলকে তার এই চমৎকার ব্যাকবলের মাধ্যমে হারিয়ে সেখানে আবার ফাইনাল নিশ্চিত এবং ফাইনালে আমরা লক্ষ্য করেছিলাম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল উসমানীগঞ্জকে হারিয়ে সেই আদৌ ইব্রাহিম, তার চমৎকার গোল, দৃষ্টিনন্দন গোল। আমি আগেই বলেছিলাম দর্শকরা আপনারা যাবেন না, না থেকে অনেকটা সময় বাকি আছে, যে কোনো মতো তারা কামব্যাক করতে পারে, দ্রুতিকর ফুটবলের সেট নয়, এ ধরনের এবিলিটি তাদের আছে। আর বলতে না বলতেই কিন্তু একটু করে আদায় করে দিয়েছেন সেই আদৌ ইব্রাহিম। বাম দিক থেকে আমাদের, সেখান থেকে আমিনুল, ডান দিক থেকে ছোট্ট করে বাড়ালেন, বল পেয়েছেন সেগক, আক্রমণে ফাঁকা জায়গায় হ্যাক করেছেন এখানে মাজিদ, সেন্টার মিডফিল্ডে ইমান, ভালো খেলোয়াড় আদালত হ্যাক করেছেন টাইগার জামিল, সেখান থেকে আরিফ, বাম দিক থেকে আক্রমণ, একজন তীব্রগতির খেলোয়াড় সিলেটের বর্তমান সময়ে হাতে গোনা 3-4 জন স্ট্রাইকারের মধ্যে একজন স্ট্রাইকারের নাম হচ্ছে আরিফ, অত্যন্ত ভালো ফুটবল খেলা থাকেন। আমাদের ক্যামেরার সামনে যারা আছেন আমি প্লিজ আহ্বান করবো ভাই,
আমাদের ক্যামেরার সামনে যারা আছেন যদি একটু পেছনে চলে আসেন তাহলে দেশ বিদেশের মানুষ তারা উপভোগ করতে পারবে। আমি সবিনয় জানাবো আমাদের দয়া করে ক্যামেরার পেছনে একটু চলে যাওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মধ্যমাঠ থেকে মোস্তফা সাবেলা এবং ছোট্ট করে বাড়ালেন বসুন্ধরা কিংসে যাচ্ছেন। অত্যন্ত ভালো খেলোয়াড়, আপনারা সুন্দর খুশি হবেন। এক এক সিজনে 10 থেকে 15 লক্ষ টাকা সম্মানী পেয়ে থাকেন এবং এর সঙ্গে আপনাদের তাকে যাত্রী করেন পাইপলাইনে ঢাকা এবং ঢাকা হবে সেই রাসেল। বাম দিকে ট্রক হবে রুমেল, 1-2 গোলের ব্যবধানে পিছিয়ে সাপোরান ব্যবসায়ী সমিতি 2-1 গোলের ব্যবধানে এগিয়ে সিএনজি 707। বাম দিকে আক্রমণ আজকের খেলা অত্যন্ত অভিজ্ঞতার সাথে দক্ষতার সাথে পরীক্ষা দিচ্ছে রেখে দায়িত্ব পালন করে যাচ্ছেন বিশ্বনাথের এই লামাকাজির এই সন্তান জনাব শিহাবুদ্দিন শিহাব। ওনাকে সঙ্গ দিচ্ছেন দুজন অত্যন্ত সুনামধন্য অভিজ্ঞ রয়েছে, তাদের মধ্যে কাউসার আহমেদ, দীর্ঘদিনের সুনামধন্য রয়েছে জনাব নাজিমুদ্দিন আহমেদ। 3 জন রেফারি তীক্ষ্ণ দৃষ্টি অভিজ্ঞতা দক্ষতাকে কাজে লাগিয়ে ম্যাচ রচনা করছেন। মোস্তফা সাবেলা ছোট্ট করে থ্রো করেছেন, সেখানে মোস্তফা সাবেলা স্কেল অ্যাকুরেট পাসিং করে থাকেন। সবচেয়ে বড় গুণ হলো মোস্তফা সাবেলার তার যে পাসিং ফুটবল অ্যাকুরেট ক্রস অত্যন্ত ফলপ্রসূ। সেখান থেকে আমরা দেখতে পেলাম রোমেল একসময় সিলেট জেলা দলে খেলেছেন, এবার সিলেট জেলা টিমের ক্যাম্পিংয়ে যোগ দিয়েছেন। আমরা জানি একজন ভালো খেলোয়াড় উসমানীগঞ্জের তাজপুর থেকে এসেছেন। শামসুল ছোট করে ব্যাট পাস করেছেন, সেখান থেকে আব্রাহাম পাওয়ার শুট করে থাকেন। অনেক ভালো রেঞ্জ শুটে আমরা দেখতে পেরেছি শেষ পর্যন্ত। শেখ কামারা, টাইগার জামিল, বাম দিকে আক্রমণ এবং সেই সাথে লিঙ্কন অবৈধভাবে ট্যাকল করেছেন আমরা দেখতে পেলাম এবং সেই সাথে রেফি দেখবেন এবং রেফিকে আপনারা দয়া করে কথা বলে প্রভাবিত করার চেষ্টা করবেন না, কোনো কমেন্ট করবেন না। মাঠে যা ঘটছে সেটা রেফি দেখে বাইরে থেকে আপনারা কেউ কোনো কমেন্ট করবেন না, কোনো অবস্থা মাঠে প্রবেশ করবেন না, এটা রেফারিকে প্রভাবিত করবেন না। আমি বিনয়ের সাথে বলবো দয়া করে খেলোয়াড় রেফারিকে কোনো কমেন্ট করে প্রভাবিত করার চেষ্টা করবেন না। রেফারির দৃষ্টিতে যেটা হবে এটা উনি দেখাবেন, উনি শো করবেন। প্রয়োজন হলে কার্ড দেখাবেন, প্রয়োজন না মনে করলে হয়তো নাও দেখাতে পারেন। কোনো অবস্থাতে আপনারা কথা বলে তাকে প্রভাবিত করার কোনো চেষ্টা করবেন না, এটা আমি অনুরোধ জানাচ্ছি খেলোয়াড়দের প্রতি। আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখানে অনেক তরুণ বেশ কিছু ধারাভাষ্যকার এখানে আছেন, বিশেষ করে যারা জুয়েল আপনাদের অঞ্চলের সন্তান অত্যন্ত মেধা দক্ষতা যোগ্যতার সাথে সাথে ধারাভাষ্যের মাধ্যমে আপনাদের সকলের যে স্থান করে নিয়েছে। আমি আহ্বান করবো এই অঞ্চলে যতগুলো ফুটবল টুর্নামেন্ট হয় তাকে আপনারা সুযোগ দেবেন, এখান থেকে তার সেই সে গড়ে তুলবে এবং এর সঙ্গে বিভাগের সিলেটের ধারাভাষ্যের নেতৃত্বে আসছে সিলেট বিভাগ ধারাভাষ্যের সুন্দর একজন সদস্য। এখানে আরো 2 জন অত্যন্ত তরুণ ধারাভাষ্যক আমরা জাকারিকা দেখতে পাচ্ছি, এখানে ফুকের বাজার থেকে এসেছেন আরেকজন তরুণ জীবন ধারাভাষ্যক আব্দুল কাদের সুজন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল ফুকের বাজার ময়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদ কর্তৃক 5ম ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ সকলে উপভোগ করতে পারেন। সেই ফাইনালে অনেক ভালো মানের খেলোয়াড়রা এবং সেখানে লামাগাজী ফুটবল একাডেমি বিরুদ্ধে লড়বে। আপনাদেরকে জানিয়ে রাখি আগামী 20 তারিখ লামাগাজী ইউনিয়ন ফুটবল একাডেমি লামাগাজী ফুটবল একাডেমি খেলা আগামী 20 তারিখ সকলে চলে যাবেন লামাগাজী এই দলকে সাপোর্ট করার জন্য জামাইয়ার মাঠে। আমি আবার অনুরোধ জানাচ্ছি আগামী 20 তারিখে যে বড় ম্যাচ লামাগাজী ফুটবল একাডেমি খেলা আপনারা উপভোগ এবং সে দলকে সাপোর্ট দেওয়ার জন্য আপনারা বিশ্বনাথ বাজার সংলগ্ন জানাইয়ার একটি বৃহৎ যে গ্রাম সেই গ্রামে এবং যখনই আপনার দাওয়াত পাবেন এর পার্শ্ববর্তী আরেকটি মাঠ আছে বিশ্বনাথের গাঁও। বিশ্বনাথ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল হচ্ছে 23 এবং 25 তারিখ, 2টি সেমিফাইনাল যেখানে আপনারা আমন্ত্রণ জানান। এখানে জুয়েল সেখানে আছেন, বিশেষ করে আমাদের অনলাইন মিডিয়াকে দাওয়াত করেছেন বীরপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জুয়েল ভাই, একজন বিখ্যাত অত্যন্ত গুণী একজন সুপারস্টার খেলোয়াড় বিশ্বনাথের। এবং আশা ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনলাইন মিডিয়ার সকলকে, খেলা দেখার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা আশা রাখছি যদি সেমিফাইনাল হয়তো আমরা বিভিন্ন অনলাইন চ্যানেলগুলো এটা সরাসরি সম্প্রচার করব। আছেন জুয়েল বিভিন্ন তথ্যপত্র উপস্থাপন করার জন্য। অসংখ্য ধন্যবাদ শ্রোতা পাচ্ছেন জনাব জুয়েল আহমেদ নূর সাহেবকে। আমরা দেখতে পেয়েছি একজন প্লেয়ার এই মুহূর্তে টাইগার জামিল খানিকটা ইনজুরি হয়ে মাটিতে পড়ে রয়েছেন এবং পরিচালক ওই জায়গায় গিয়েছেন এবং উভয় টিমের প্লেয়ার সমন্বয়ে উভয় টিমের প্লেয়ার তাকে দেখে নিলেন এবং তুললেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি দুই টিমের প্লেয়ারকে এবং বিশেষ করে তাদের যে মানবতা, আজকে একে অপরের প্রতিদ্বন্দ্বী বিদ্যুৎ জামিল আতিক
রোমেল, রাজন খান, কিন্তু তারা কালকে একই মাঠেই খেলবে এইরকম খেলাধুলায়। তাই তারা যে তাকে মানবতার সহিত গিয়ে তুলে নিলেন, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি দুই টিমের প্লেয়ার বিন্দুদেরকে। সুপ্রিয় দর্শক, আমরা বারবার ধন্যবাদ জানাই। আপনারা জানেন প্রতিটি পুরস্কার আমাদের এই লামাকাজি পারিবারিক স্পোর্টিং ক্লাব মির্জারগঞ্জ পক্ষ থেকে দেওয়া। ইউসুফ আলী সাহেব, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ম্যান অফ দ্য ম্যাচ জনাব গোলাম মৌলা সাহেব দিয়েছেন মির্জারগঞ্জ 2 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ম্যান অফ দ্য টুর্নামেন্ট এবং উদ্বোধনী খেলায় যে পুরস্কার দিয়েছিলেন আমাদের মিডিয়া থেকে, আমরা ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং এই মুহূর্তে কিন্তু নূর ভাই আপনাদেরকে জানিয়েছেন জানাইয়ার মাঠে খেলা রয়েছে আমাদের লামাকাজি ফুটবল একাডেমির। আপনারা জানেন আমাদের লামাকাজি 2টি একাডেমি রয়েছে, লামাকাজি ফুটবল একাডেমি এবং লামাকাজি ইউনিয়ন ফুটবল একাডেমি। লামাকাজি ফুটবল একাডেমির রাসেল ভাইয়ের খেলা রয়েছে আগামী 20 তারিখ জানাইয়ার মাঠে। আপনাদের সকলকে দাওয়াত করেছেন, আপনারা সেখানে যাওয়ার জন্য পালসার মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা বিকাল 2 ঘটিকার সময় অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে রাজন খান উসমানীনগরের ছেলে লম্বা করে দাঁড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, কিন্তু ডিফেন্স পজিশনে দাঁড়িয়ে থাকা রোমেল আব্রাহাম এই মুহূর্তে একটু হলে প্লেয়ার করলেন, কিন্তু তার আগে পরিচালকের পাশে বল থেকে ফ্রি কিকের নির্দেশ এই মুহূর্তে লাভ করবে শাহপুরান ব্যবসায়ী একাদশ লামাকাজি। আব্রাহাম এই মুহূর্তে বল বসালেন এবং নিজেই শুট করবেন। এই মুহূর্তে কিন্তু নূর ভাই আপনাদেরকে জানিয়েছেন ফরেন প্লেয়ারদের মধ্যে কিন্তু হাতে গোনা কয়েকটি ভালো প্লেয়ার রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে আব্রাহাম। এই মুহূর্তে কিন্তু আব্রাহাম রয়েছেন চুপ পজিশনে, মানব প্লেয়ারে রয়েছেন বুদু ইব্রাহিম, দলের একমাত্র প্রথম নায়ক। দূরপাল্লা থেকে শুট কিন্তু না শেগু বাজার, কারণ এখন পর্যন্ত কিন্তু তার নিয়ন্ত্রণে পোকা দিয়ে সামনে সতীর্থ বুদু ইব্রাহিম, কিন্তু না শামসুল শেষ পর্যন্ত বেরিয়েছে, গ্রিপ করে দিয়েছেন মাজেদ। এই মুহূর্তে মাজেদ কাকে দেবেন, সামনে পাঠিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, কিন্তু না এখানে ডিমাকো হেড করেন বলের লাইনে এখন পর্যন্ত এভান্স, সামনে দিয়েছেন শেখ কামারা, রয়েছেন প্রতিপক্ষ টিমের সমুজ। বল দখলের লড়াই শেষ পর্যন্ত জামিল একটু হলেও বলকে ক্লিয়ার করে সামনে পাঠিয়েছেন রাজন খান, রয়েছেন বলের লাইনে। শেগু কি করবেন, বিদ্যুতের গতিতে যাওয়ার একটি চেষ্টা, দুজনকে অবরোধ করে যাওয়ার চেষ্টা, কিন্তু নিজের ব্যালেন্সটি বলের সহিত মিলিয়ে নিতে পারেননি, যার জন্য শামসুল সিলেট জেলা দলের অত্যন্ত প্রহরী বলটিকে গ্রিপ করে সামনে দিচ্ছেন পুরাত ছেলে রাসেল, সামনে সমুজ টুকা দিয়ে কিন্তু না বল পাস। এই মুহূর্তে 8 রোমেল একটু হলে প্লেয়ার করেন, মাজেদ রয়েছেন বলের লাইনে, সামনে দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, কিন্তু না শেখ কামারা। লামাকাজি 707 চিনজি শাখার সামনে প্লেয়ার করেন আব্রাহাম, ডিফেন্স পজিশনে দাঁড়িয়ে থাকা শাহপুরান ব্যবসায়ী একাদশ লামাকাজি। এই মুহূর্তে মিশরের এই ছেলে বলটিকে দিলেন সতীর্থের উদ্দেশ্যে শেগু, শেগু থেকে আমিনুল, এই মুহূর্তে বিদ্যুৎ জসিম পোকা দিয়ে সামনে না রাসেল, এই মুহূর্তে বল পাকে সামনে দিয়েছেন আবারও আইডু ইব্রাহিম, গোলমুখে ট্রাই করেছেন, কি করবেন হেড আসতে পারে, কিন্তু না অল্পের জন্য সরাসরি বল গোল লাইন অতিক্রম করার সুবাদে গোল লাইনের বাইরে। গোলকিক থেকে আবারও খেলা শুরু হবে। খেলার ফলাফল এখন পর্যন্ত লামাকাজি সিএনজি 707 লামাকাজি 707 বুদু ইব্রাহিম এবং আমিনুল গোল করেছেন, এবং প্রতিপক্ষ টিমের গোল যেটা আইডু ইব্রাহিম করে। এখন পর্যন্ত খেলার ফলাফল লামাকাজি 707 এবং শাহপুরান ব্যবসায়ী একাদশ লামাকাজি 1 এবং 2 এর মধ্যে খেলা চলছে। যে সময় পরিচালকের হাতে রয়েছে, এই সময়ের ভিতরে কিন্তু 707 লামাকাজি যারা গোলটিকে ধরে রাখতে এবং কামব্যাক করতে হলে একটি মাত্র গোল করতে হবে শাহপুরান ব্যবসায়ী একাদশ লামাকাজিকে। এই যখন খেলার পরিস্থিতি, আমি আবারও মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি জনাব জিয়াউল আহমেদ নূর ভাইকে। ধন্যবাদ। আমার একটি আক্রমণ দল পরিষদের মারিয়া আবু ইব্রাহিম সেরা ফুটবল খেলেন দলের পক্ষে। আবার এই মুহূর্তে কি করবেন, জোটলার মধ্যে আক্রমণ ছিল আবু ইব্রাহিম, এবারের মৌসুমে সেরা ফুটবল খেললেন আজকের বেশি, এভাবে হয়তো বিভিন্ন মাঠে জ্বলে উঠতে পারেন না। আজকে যে ফুটবল খেললেন আবু ইব্রাহিম, যাত্রা চলের অধিকারী, এক সময় আবহাওয়া লিমিটেডের পক্ষে খেলতেন। আবার আব্রাহাম বাম দিক থেকে জসিম বারবার সুযোগ পাচ্ছেন, গোল করতে পারছেন না, আবারও সে সুযোগ কি করবেন,
এই মুহূর্তে আবারও চেষ্টা করেছিলেন লিঙ্কন ওভারশপ ইব্রাহিমকে যোগান দেওয়ার পঞ্চবতল করে ইব্রাহিম চলে গেলেন মাঠে পূর্ব দক্ষিণ করে জসিম ব্যাকপাস করেছেন আবু বকর জাতীয় বোলার খেলোয়াড় ক্রস করেছেন সেখান থেকে ফসল ভাই আপনারা নিয়ে শোনেন না এখানে এই অভিযোগ রয়েছে খেলোয়াড়কে চামড়ে খারাপ আর বল খেলা হয়েছে শেষ পর্যন্ত চামড়ে খারাপ সম্মান সমর্থনের মাধ্যমে আক্রমণ আমি দেশে পারি শুনেছি আপনি ইংরেজিটা ফলো করেন আপনার ইংরেজিটা ফলো করেন সেগুলোকে আপনারা উৎসাহিত করেন শুধু দর্শক ভাই আপনারা মজুর পেন না এই খেলা আপনাদের জন্য আপনারা নিজের দায়িত্ব খেলা দেবেন নিজের দায়িত্ব খেলা দেবেন আপনারা বিশৃঙ্খলা আপনারা মাঝে চতুর্দিকে আপনারা চেষ্টা করেন এই খেলা আপনাদের জন্য আপনারা চেষ্টা করেন আপনার বসেন লালাপতি ব্যবসায়ী সমিতি সাধারণ ব্যবসায়ী সমিতির টিম ম্যানেজার আপনি অঙ্গভঙ্গ করেছেন আপনি মাটির ভিতরে প্রবেশ করবেন না আগে আবারও বলছি আপনারা মাঠে প্রবেশ করবেন না আপনার প্রতিপক্ষ টিমও কিন্তু তারা গান দিয়েছে মাঠে প্রবেশ করে নাই দর্শক মন্ডলী যেটা বলেছিলাম ফুটবলে দুটি রোড ঠিক নয় আর এটা প্রমাণ করে দিয়েছে সাফরান ব্যবসায়ী সমিতি আপনারা কোনো দর্শক আপনারা মাঠ ত্যাগ করেননি যারা মাঠ ত্যাগ করেছেন পারবে না বলে আপনারা অনেক কিছু মিস করলেন আমরা লক্ষ্য করেছি এই টুর্নামেন্টে দেখেছেন আশরাফুর রহমান চৌধুরীকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের গোবিন্দগঞ্জ ছাত্রদের প্রতি সন্তান অত্যন্ত সংগঠনের ধন্যবাদ আমি কোন দর্শকের মাঠে বসছেন না চলিত খেলার খেলোয়াড় ব্যতীত অতিরিক্ত খেলোয়াড় আপনারা মাঠে যার যার অবস্থান অনুভব করবেন যার যার অবস্থান থেকে আপনারা যার যার অবস্থান থেকে টাইপিকা শুরু করবেন কোন দর্শক ভাই মাঠে বসতে না আপনি টাইপিকা সর্বোধ করবেন অন্যকে খেলা থেকে সুযোগ করবেন এই খেলা আপনাদের জন্য আমরা সেটা চাচ্ছেন আপনারা মাঠে চতুর্সীমা ব্যারিকেড দিয়ে রাখেন আর আমরা লাইফে বাজিয়ে দিচ্ছেন আপনারা মাঠে চলবেন অতিরিক্ত প্লেয়ার মাঠে প্রবেশ করবেন না নাম্বার 12 ব্যবসায়ী একাদশের নাম্বার 12 সম্ভবত সজিত প্লিজ আপনি মাঠে বাইরে যান যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখছেন যে এখানে যে খেলাটি আপনারা এই মুহূর্তে দেখছেন আসলে দুটি গোল করা হয়েছে ছিলেন সাফরান ব্যবসায়ী যারা আছেন ফাইনাল প্রতিযোগিতা চৌকা পয়েন্ট সংলগ্ন দক্ষিণের মাঠে আগামী 25 তারিখ খেলাটি হচ্ছে এবং এই খেলাটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি টাইফেকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা বসে যান প্লিজ আপনারা বসে যান আমাদের দর্শক ভাইদের দেখতে কষ্ট হবে তাই আমি অনুরোধ করবো আপনারা বসে যান এই মুহূর্তে ট্রাইবিকার অনুষ্ঠিত হবে দুটি টিমে আমাদের লামা কাজীর আমি আবারও বলছি দয়া করে সাফরান আপনারা আপনাদের দর্শক মাঠের ভিতরে প্রবেশ করে কেন
আপনারা বসে যান। কিন্তু বুঝতে নাই। সিলেটের ম্যাগাজিন আতিক ভাই মনোযোগ আপনার প্লিজ আপনার প্লেয়ারটা বসে দিবেন। আর প্রতিপক্ষ টিমের বক্কর ভাই, প্লেয়ার বক্কর ভাই প্লিজ আপনি আপনার প্লেয়ারদেরকে একটু বসে দেন আমাদের সদস্য ভাইদের। আপনারা দেখছেন যে প্রায় 20 থেকে 30 হাজার দর্শকের মধ্য দিয়ে সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বরাতের লামাখাজি এই মাঠে এবং লামাখাজি পয়েন্ট সংলগ্ন যে মাঠটি রয়েছে সেই মাঠে। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে বিদেশে আছেন অবশ্যই খেলাটি দেখছেন, যারা দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা শেয়ার করবেন এবং এই সমস্ত খেলা নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট আমাদের কমেন্ট বক্সে লিখবেন। প্রথম শুটে দেখা যাক এবং প্রথম শুটটি কিন্তু মিস করে ফেললেন শেখ কামারা। এই মুহূর্তে আব্রাহাম যাচ্ছেন প্রথম শুট পজিশনে, তাকে প্রস্তুত করার জন্য বিশ্বনাথের এই গুলি গোলকিপার আব্দুর রাজ্জাক প্রস্তুত থাকবেন। আব্দুর রাজ্জাক এই মুহূর্তে গোলপোস্টে প্রস্তুত, তাকে প্রস্তুত করার জন্য প্রথম শুটে 3 নম্বর জার্সি পরিচিত আব্রাহাম। শাহফরান ব্যবসায়ী একাদশ লামাকাজির পক্ষে এই মুহূর্তে শুট পজিশনে আব্রাহাম 3 নম্বর জার্সি নিয়ে তাকে প্রস্তুত করার জন্য সিলেট জেলার এই গুণী গোলকিপার বিশ্বনাথ উপজেলার ছেলে আব্দুর রাজ্জাক। পরিচালকের পাশেও মাত্র শুট হবে। দুটি টিম কিন্তু এই মুহূর্তে খানিকটা স্নায়ু চাপে রয়েছেন, কেউ জিতবে হারবে, হারলে বিদায়, জিতলে ফাইনাল। দেখা যাক পরিচালকের পাশে। এবং গোল, এক প্রান্তে রাজ্জাক, অপর প্রান্তে বল, একটি করে শুট। প্রথম শুটে গোল এই মুহূর্তে শাহফরান একাদশ লামাকাজি। দ্বিতীয় শুটে এই মুহূর্তে 8 নম্বর জার্সি পরিহিত লামাকাজি 760 শাখার শুট পজিশনে ডিমাকো 3 নম্বর, সরি জার্সি না পরে যাওয়ায় আমরা সঠিকভাবে বলতে পারছি। 3 নম্বর যাদের ডিমাকো ডিমাকো এই মুহূর্তে শুট পজিশনে। হাজার হাজার দর্শকের সমাগম আমাদের এই মাঠে। আগামীকাল টুকের বাজারের মাঠে ফাইনাল খেলা। আপনাদের সকলকে খেলা দেখার উদারতা আহ্বান জানাচ্ছি এবং আগামী 20 তারিখে জানাইয়ের মাঠে লামাকাজি ফুটবল একাডেমির খেলা রয়েছে, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। দ্বিতীয় শুটে এই মুহূর্তে ডিমাকো প্রস্তুত শুট করার জন্য প্রস্তুত শামসুল। দেখা যাচ্ছে একটি দলকে উপহার দিতে পারে। এই মুহূর্তে দর্শক আপনারা হল্লা করবেন না প্লিজ। এবং গোল, যে প্রান্তে এই প্রান্তে কিন্তু এটি হচ্ছে দর্শকদের জন্য একটি বিনোদন, যেটা বিভিন্ন কমেন্টের জন্য যেটা আনন্দ উল্লাস করলেন যে আমাকে কমেন্ট করে আপনাকে পারলে না, সেটি কিন্তু একটি প্রমাণ দেখালেন বিদেশি প্লেয়ার। এই মুহূর্তে কিন্তু শুট পজিশনে 9 নম্বর জার্সি থেকে আইডু ইব্রাহিম, দুটি টিমের দুজন ইব্রাহিম রয়েছেন, দুদু এবং আইডু। এই মুহূর্তে শুট পজিশনে তার দলের দ্বিতীয় শুটে, দুটি শুটে হচ্ছে লামাকাজি 37-7 একটি গোলক তিনি। দ্বিতীয় শুটে এই মুহূর্তে আসছেন আইডু ইব্রাহিম। দেখা যাক তাকে প্রতিষ্ঠা করার জন্য আব্দুর রাজ্জাক প্রস্তুত। পরিচালকের বাকি হওয়া মাত্রই শুট হবে। ডিমাকো পরিচালকের পাশে দেখা যায় আব্দুর রাজ্জাক। দুটি করে শুট, একটি করে গোল, একটি করে মিস। দুদু ইব্রাহিম দলের প্রথম নায়ক এই মুহূর্তে যাচ্ছেন শুট পজিশনে 10 নম্বর জার্সি নিয়ে আব্দুর রাজ্জাক এবং শামসুল। দুজনের কিন্তু অনেক অভিজ্ঞতা রয়েছে
অনেক অভিজ্ঞতা রয়েছে শামসুল এবং আব্দুর রাজ্জাকের, এবং একই টিমে খেলে থাকা সিলেট জেলা দলের এই ফুটবলার। অনেক মাঠে আপনারা দেখেন শামসুল 2-3টি বল, রাজ্জাক 2-3টি বল সেভ করে থাকেন, সেটির জ্বলন্ত প্রমাণ। দুজন গোলকিপারকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা। এই মুহূর্তে দুলু ইব্রাহিম, প্রস্তুত শামসুল, পরিচালকের বাসি হওয়া মাত্রই শুট হবে। এই মুহূর্তে পরিচালকের বাসি, দেখা যাক পরিচালকের বাসি শুট করবেন দুটো, প্রস্তুত শামসুল, দেখা যাক। অসাধারণ গোল, অসাধারণ গোল। ফরেন প্লেয়ারদের একটি ড্রিবলিং এই মুহূর্তে মাঠে দেখালেন। এই মুহূর্তে যাচ্ছেন রাসেল, বসুন্ধরা কিংসের হয়ে খেলে থাকে আমাদের সিলেটের গৌরব, দক্ষিণ কুর্রার ছেলে, উসমানীনগর কুর্রার ছেলে রাসেল এই মুহূর্তে যাচ্ছেন খুব পজিশনে। আপনারা দেখছেন যে বিদেশি প্লেয়াররা কিন্তু শট করছে এবং তারা অনেক মজাও করছেন। আপনাদের জন্য আমরা এই ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আশা করি আপনারা দেশে বিদেশি যারা আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন এবং সবসময় আমাদের উপভোগ করবেন। পজিশনে রাসেল, প্রস্তুত রাজ্জাক, পরিচালকের বাসি, দেখা যাক। নেটের মধ্যে পাঠিয়ে দলকে সমতায় আনলেন এবং হাত লাগিয়েছিলেন আব্দুর রাজ্জাক। ভালোভাবে সম্পর্ক গঠনী নেটের মধ্যে বলের মধ্যে রাসেলের শুটে কিন্তু দল সমতায় 3টি করে শুট, একটি মিস, 2টি গোল। ভাই ভাই স্পোর্টিং ক্লাব বিশ্বনাথের বিজারগাঁওয়ে আয়োজিত এই বিশাল ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় আজকে প্রায় 30,000 দর্শক উপভোগ করছেন এই বিশাল ফুটবল টুর্নামেন্ট, এবং আজকে যে দল বিজয়ী হবে সেই দলের সাথে হবে ফাইনাল খেলা এই মাঠে। তবে এখানে আজকে বেশ কয়েকজন বিদেশি প্লেয়ার রয়েছেন, প্রায় 9 থেকে 10 জন প্লেয়ার রয়েছেন বিদেশি, এবং দর্শকরা একদম নীরব বসে খেলাটি উপভোগ করছেন। এভাবে শুট করবেন, আমি আহ্বান করবো ভাই আপনি যাবেন না, এবং খেলোয়াড় রেফারিদের সমন্বয় করে আপনি দয়া করে ফুটবলটা দেখাবেন। শুট করবেন সেগুন, গোল করে আছেন এমন গোল এবং 7টাই পাননি, এবং সেই সাথে এখানে গোল আদায় করে দিয়েছেন। জানিয়ে রাখি সিএনজি 707 তাদের 4-3 করে একটি মিস, অপরদিকে আমরা লক্ষ্য করলাম সাধারণ দেশের সমিতির 3 করে একটি মিস। প্রত্যেককে ফুট করার জন্য আবু মুক্ত বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় অনুরোধ ছিল। গোল বাড়ি আছেন আব্দুর রাজ্জাক, ভুলে গেছি। যদি একটি গোল করতে পারেন তাহলে কল্যাণ হবে 11, আর গোল করতে না পারলে দেখতে পাচ্ছেন যেন সবুজ করে থাকেন, এটা করছেন আমরা যুবাকুকে দেখতে পাচ্ছি, পানিটা পান করছেন সবুজ জীবাক। আবারও পারাঘাতটি যেটা আমরা বলে থাকি, আমরা সবুজকে লক্ষ্য করলাম একজন খেলোয়াড়ই কোন সময় প্রতিপক্ষ এবং ষড়যন্ত্র ব্যক্ত করেছে। আবু বকর শুট করবেন, আব্দুর রাজ্জাক এবং সেই সাথে গোল হয়ে গেল, মাটিকে চলে গেল গাড়ি। উভয় দলের 4টি শুট, 3টি গোল, 1 মিনিট। মিশরের খেলা মোস্তফা সাবেলা, সাদা মোস্তফা নামে যিনি পরিচিত, সে চলে যাচ্ছে নির্ধারিত 5টি শুটে শেষ শুট করার জন্য। মিশরের খেলোয়াড়টি মোস্তফা সাবেলা, তাকে আমরা দেখতে পেলাম। আমরা লক্ষ্য করলাম আজকে বেশ কয়েকটি দেশের খেলোয়াড় এখানে আছে, ঘানা, নাইজেরিয়া,
বাংলাদেশের বাইরে কিন্তু দেশি খেলোয়াড় এখানে আছে। মোস্তফা সাবেলা এটা পরিচ্ছন্ন খেলোয়াড়রা বিশেষ গুণ হলো তাকে পানিয়ে দেওয়া সত্ত্বেও অবস্থা মারাত্মক হয়ে থাকে। স্কিলফুল ফুটবল খেলে থাকে এই মোস্তফা সাবেলা। গোল ভরে আছেন শামসুল এবং সাতটাই পান নির্ধারিত 5 মিনিটে শেষ শুট করার জন্য চলে যাবেন সাফরা দেশের চলে যাবেন। কেউ যেতে বাকি নয়, এখন যেতে তো হবে। এবং লিঙ্কন চলে যাচ্ছেন গোল করতে পারলে ক্ষমতা, আর গোল করতে না পারলে জনাব করবে সিএনজি 707 পরিষ্কার পরিসংখ্যান জানে দিলাম। গোল করতে পারলে স্কোর লাইন লেভেল। বিশেষ পুরস্কার ঘোষণা পরে আমরা বলছি। একটা বিশেষ ঘোষণা রয়েছে, আমরা লক্ষ্য করলাম এখানে একজন ভক্ত উৎসাহিত হয়ে একজন খেলোয়াড়কে পুরস্কৃত করার জন্য ঘোষণা দিয়েছে। আমরা সঠিক ফোন করে এটা ঘোষণা করবো, তার নামটি জানি ভাই। এই ধরনের অনেক মানুষ আছেন এভাবে খেলোয়াড়দেরকে অনুপ্রেরণা উৎসাহ দিতে থাকেন। আব্দুর রাজ্জাক শুট করবেন লিঙ্কন, ফলে খেলোয়াড় নির্ধারিত 5টি শুটের লাস্ট শুট লিঙ্কন শুট করবেন। যাই হোক প্রিয় দর্শক, খেলা শেষ। আপনারা দেখলেন এখানে 707 সিএনজি স্ট্যান্ডের যারা দায়িত্বে আছেন এবং তাদের টিভি জয়ী হলো। আমরা আজকে দেখলাম এখানে বিদেশি প্লেয়ারদের খেলা এবং আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। Supporter, you are very good player. Another fail, hat-trick, double hat-trick, 1 goal, 2 goal. Now this semi-final, your performance very good, very good. Now tell your supporter your opinion. Assalamu alaikum. First time I greet everybody and all officials. My name is Judy Ibrahim from Senegal, and I'm very happy today. I come here, I play. My team 2-2, so then Travekan, my team win. I'm very happy. আমি অনেক খুশি, সবাই দেখতে very happy. অফিসিয়াল সবাই আসসালামু আলাইকুম। আমি অনেক সবাই জয় বন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। First goal, 1,000 money you get. 1,000 money. Now tell your opinion. 1,000 gift. অফিসার দেখতে অফিসার আমাকে 1,000 দিছে। সবাই আপনি বলো ধন্যবাদ। সেনেগালের খেলোয়াড় লক্ষ্য খেলা জুলু ইব্রাহিম 1,000 টাকা গ্রহণ করেছেন। তাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম গোলটা তারা পুরস্কারটি যিনি স্পন্সর করেছেন আব্দুল সালাম ভাইকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে সেরা খেলোয়াড় পুরস্কার গ্রহণ করছেন। অভিনন্দন জুলু ইব্রাহিম, কনগ্রেচুলেশন জুলু ইব্রাহিম। আমরা লক্ষ্য করছি জুলু ইব্রাহিমের এই কাজটি গ্রহণ করছেন। আস্তে আস্তে আস্তে, সমস্যা নেই। সবাই ভালোবাসি, ওকে। আগামীকাল সুপার বাজারের মাঠে ফাইনাল খেলা এবং
আগামী শনিবার জানাইয়ার মাঠে লামাকাজি একাডেমির খেলা এবং আগামী 2 তারিখ আংশিক ডেট আমাদের এই মাঠে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সময় তো দর্শক মণ্ডলী আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি আগামীকাল টুকের বাজারের মাঠে ফাইনাল ম্যাচ আছে, সবাইকে খেলা থেকে আমন্ত্রণ জানাচ্ছি। এখানে আসছে যাই হোক প্রিয় দর্শক, আমরা বাই বাই স্পোর্টিং ক্লাব মির্জারগাঁওয়ের যে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট, সেই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল টুর্নামেন্টের অপেক্ষায় আছি। সেমি ফাইনাল এখনই শেষ হলো। আপনারা জানেন শাহপরান ব্যবসায়ী ফুটবল টুর্নামেন্ট লামাকাজি এবং 707 শাখা লামাকাজির মধ্যে যে খেলা হয়েছিল তার মধ্যে আজকে বিজয়ী হয়েছেন 707 সিএনজি শাখা লামাকাজি। লামাকাজির সেই শাখাকে আমরা আগামী 2 তারিখে ফাইনাল খেলায় আমরা দেখতে পারবো, সেই প্রত্যাশা সেই আশা রেখে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, ভালো রাখুন আর এই ভিডিওগুলো শেয়ার করুন। আপনারা দেখছেন দর্শকরা এখনো কিন্তু দাঁড়িয়ে আছে, যদি মাঠে প্লেয়ার নেই কিন্তু মাঠে তারা অবাক হয়ে তাকিয়ে দেখছেন যে আসলে এই মাঠে কি খেলা তারা দেখলেন, যেটা আসলে প্রথম দিকে বিশ্বাস করা যায়নি যে এই গোল আবার ফিরবে, কিন্তু শেষ পর্যন্ত খেলা শেষ হওয়ার মাত্র 2-4 মিনিট আগেই কিন্তু শেষ গোলটি তারা ফিরিয়েছিলেন লামাকাজি শাহপরান ব্যবসায়ী ফুটবল টুর্নামেন্ট। তো তারা পেরানোর পর শেষ পর্যন্ত তাদের ভাগ্যে ছিল আজকে বিজয়, টাইফিকারেও কিন্তু তারা হারতে হয়েছে। তো এই ছিল আজকে আমাদের সাথে যারা ছিলেন তাদের জন্য আমাদের এই খবর। আশা করি আপনারা দেশে বিদেশে আছেন, ভালো থাকবেন, ভালো রাখবেন এবং সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, সব ধরনের খবরাখবর উপভোগ করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।